শরণঙ্কর বৌদ্ধবিহারের পূজ্যাস্পদ অধ্যক্ষ বদন্ত প্রজ্ঞারশ্মি তের মহোদয়। নমো তস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্স। নমো তস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্স। দানং দদন্ত শ্রদ্ধায় শীলং রক্ষন্তু সর্বদা ভবনা বিরতন্তু গচ্ছন্তু দেবতাগতা। এতেন সস্যভজ্যেন হোতু তে জয়মঙ্গল। অনেক দিনের আশা আকাঙ্ক্ষা আজকে পরিপূর্ণ হতে যাচ্ছে। যিনি আমাদের জন্য অত্যন্ত কল্যাণ মিত্র, অনেক ত্যাগের ভিতর দিয়ে যিনি অবস্থান করে যাচ্ছেন, সবার সুপরিচিত জ্যৈষ্ঠপুরা মহাশিষ সাতিপাট্টান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় উপসমশ্রী বান থেকে বন্দনা জানাচ্ছি। কেননা আজকের 40তম জন্ম জয়ন্তী উপলক্ষে এখানে সবাই বিভিন্ন জায়গা থেকে সকালবেলা আমাদের প্রকৃতি আমাদের কাছে উপকূলে ছিল না, সবাই কিন্তু তাকে বায়া করে এখানে উপস্থিত হয়েছেন। এদিকে আসার পরেই প্রকৃতি আমাদের মাঝে আবার সুন্দর সময় দিয়েছেন। যিনি এখানে প্রায় 8 বছর হচ্ছে এই প্রতিষ্ঠানে তিনি অবস্থান করেন। 8 বছরের ভিতর তিনি যারা এখানে বিভিন্ন তাহার ভক্ত বিন্দু আছে, সেবকল আছে বিভিন্ন জায়গা থেকে, তারা এখানে প্রতিষ্ঠানের সেবার জন্য নিবেদিত প্রাণ। সে উপলক্ষে এখানে অনেক কাজ এগিয়ে গেছে। আজকে অনেকেই এখানে জন্মদিন উপলক্ষে কেক এবং ইলেকট্রনিক জিনিস, অষ্টপরিষ্কার বিভিন্ন কিছু দিয়ে এখানে আয়োজন করেছেন। এখানে আমাদের মাঝে ধর্ম আসনে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বান্তে পিণ্ড ভোজনের জন্য উপরে গেছেন। তিনি আসন গ্রহণ করবে ভোজন করার পরেই। এবং এখানে উপস্থিত আছেন যিনি ভগবান সুদর্শন বিহারের বিহার অধিপতি, যিনি অনেক গুণের গুণান্বিত শ্রদ্ধেয় সত্যানন্দ মহাতের বান্তে এখানে ধর্ম আসনে উপস্থিত আছেন। বান থেকে বিনম্র বন্দনা। আরও ধর্ম আসনে উপস্থিত আছেন করণদ্বীপ আর্যপতি বিহারের বিহার অধিপতি, বিভিন্ন সংগঠনের তিনি রত আছেন। এবং শ্রদ্ধেয় কীর্তবল বান্তে এখানে উপস্থিত আছেন। বান থেকে বিনম্র বন্দনা। আরও ধর্ম আসনে উপস্থিত আছেন আমচিয়া আর্যপতি বিহারের বিহার অধ্যক্ষ শরণপাল তেরো মহোদয়। আরও ধর্ম আসনে উপস্থিত আছেন জ্যৈষ্ঠপুরা শান্তিময় বিহারের বিহার অধ্যক্ষ ধর্মালঙ্কার তেরো মহোদয়। আরও ধর্ম আসনে উপস্থিত আছেন জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ সুনন্দানন্দ ভিক্ষু মহোদয় এখানে উপস্থিত আছেন। আরও ধর্ম আসনে উপস্থিত আছেন জ্যৈষ্ঠপুরা শরণাঙ্কর বিহারের বিহার অধ্যক্ষ প্রজ্ঞারশ্মি ভিক্ষু।
আরও ধর্ম আসনে উপস্থিত আছেন করণদ্বীপ আর্যপতি বিহারের আন্তর্বার্ষিক প্রজ্ঞা কীর্তি মহোদয় প্রমুখ শ্রমণ সংঘসহ এখানে দায়িত্বে উপস্থিত হয়েছেন। আপনারা অতীব বিভিন্ন কাজ ত্যাগ করে আপনার সময় মতো পিণ্ডদান দেওয়ার জন্য সঙ্গদান সম্পাদন বুদ্ধমুক্তি জীবননাশ করার জন্য সময় মতো আপনারা পৌঁছে এসেছেন। কেননা মনের ভিতর যদি চিত্ত যদি অটল থাকে, একটা কথা আছে, মানুষের চিত্ত যদি অটল থাকে, নৌকা চল্লকের নৌকা পাহাড়ে চলে, চক্রলোকের নৌকা পাহাড় দিয়ে চলে। সেই দুর্গম দেশ থেকে আপনারা বিভিন্ন জায়গায় শহর থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে উপস্থিত হয়েছেন। কেননা তথাগত সম্যক সম্বুদ্ধের মুখস্মৃতি সঙ্গের মাধ্যমে বাণী শোনার জন্য, বান্তের একক দেশনা শোনার জন্য আপনারা এই গরমের ভিতর অপেক্ষা করে বসে রয়েছেন। সেজন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যারা এই যে আয়োজন করে তারা কিন্তু অতীব কষ্ট করে, তাদের কিন্তু ঘুম থাকে না, অনেকে কিন্তু রাত্রে ঘুম যান নাই। কেননা সময় মতো সব কিছু পরিপাটি করতে হবে। সেজন্য মনের একটা ত্যাগ, সেজন্য যারা তথাগত সম্যক বলেছেন, আমি যার মনশক্তি ত্যাগ তিথিকে বেশি তাকে আমি ধর্মের অনুসারী বলি। আমাদের তথাগত এই যে ও সমশ্রী ভান্তে শ্রদ্ধেয়, তিনি কিন্তু ত্যাগ তিতিক্ষা, গতকাল সকালবেলাও অনেক বৃষ্টি হয়েছে, সেখানেও হয়তো উনি ভিজেছেন। কাপড় যেই অন্তর্বাস, যেই একাধিক বা দোয়াজিক যেই কাপড় আছে, তিনি কিন্তু সেই কাপড় এখনও ভিজে তাহার গায়ের ভিতর। যাই হোক, আমাদের যেই এখন থেকে 2567 হবে বুদ্ধাব্দ চলে। এখনও পর্যন্ত আমাদের পরম্পরা যারা আছি, এখনও পর্যন্ত আমাদের মনের ভিতর কিন্তু শ্রদ্ধায় ভরা। শ্রদ্ধা না থাকলেই এখানে আসা মানুষের সম্ভব হতো না। অনেকেই বলেন কাজ না থাকলে আমার বিভিন্ন কাজ, কিন্তু আমি সময় পাচ্ছি না, ইচ্ছা আছে কিন্তু সময় পাচ্ছি না। সেই মন ত্যাগ করে আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমাদের যে তথাগত সম্যক সম্বুদ্ধ যেই সুযোগটা আমাদের দিয়ে গেছেন, আমরা কিন্তু সাধারণ মানুষও সুযোগ দিয়ে যাই, যেভাবে আমরা সুযোগ দিয়ে যাই। যেন আশেপাশে অনেক আমাদের বন জঙ্গল দেখা যায়, সেগুলো কিন্তু পূর্বপুরুষেরা, সেগুলো কিন্তু অতীব তারা কষ্ট করে রক্ষণ করে আমাদেরকে কিন্তু দিয়ে গেছে। সেই ফল আমরা কি ভোগ করছি, শ্বাস করছি, বৃক্ষ লাগাচ্ছি, ফল ফুল আমরা ভোগ করছি। সেরকম আমাদের তথাগত সম্যক সম্বুদ্ধ তিনি যে ধর্ম তিনি আবিষ্কার তিনি করেছেন, সেই ফল আমরা এখনও অনেকেই ভোগ করছি বা গ্রহণ করছি। সেই ধর্মকে আমরা লালন করে আমরা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। সেজন্য আমাদের তথাগত সম্যক সম্বুদ্ধ তিনি বলেন, শুধু আমার ধর্ম যদি আমার নিয়মগুলো যে কোনোকে মানবের ভিতর দুর্লভ মানব বলেছেন, সম্প্রদায় বলেন নাই। আমরা বড় সম্প্রদায় বলি, সেটা বলে নাই। আমাদেরকে দুর্লভ মানব হিসাবে তিনি দেখেছেন, সবাইকে সমান চোখে দেখেছেন। যেই ধর্ম আমাদেরকে যে গ্রহণ করবে, আমার নিয়মগুলো যেই গ্রহণ করবে, তিনি কিন্তু পার পাতে পাবে। কেননা আর না হলে সম্ভব নয়। এখানে আমাদের নির্বাণের কথা বলেছেন, নির্বাণ যদি আমাদের যেতে হয় আমাদের কিন্তু এই দান করতে হবে। কিন্তু আমাদেরকে এই সময় দিকে লক্ষ্য রাখতে জন্য অনেকে বলছেন, সেজন্য কথা বাড়াতে পারছি না। যিনি আজকে এই যে আয়োজক, যারা যাকে নিয়ে এই তো আকাঙ্ক্ষা, তিনি কিছুক্ষণ পরেই এসে গেছেন।
কথা বাড়াতে পারছি না। আবারও বাম থেকে বন্দনা জানিয়ে, যারা এখানে সংঘরা আছে সংঘকে বন্দনা জানাইয়ে, যারা এখানে উপস্থিত আছেন তারা যাতে প্রত্যেকে আয়ু বর্ণ সুখ লাভ করে। কথা সীমিত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। আমাদের মূল যারা উদ্যোগ গ্রহণ করেছিলেন বাংলাদেশ বৌদ্ধ কীর্তনিয়া পরিষদের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে আরেকটা ফুল এখনই নিয়ে এসেছেন। এই পুষ্পস্তবক দিয়ে বাংলাদেশ বৌদ্ধ কীর্তনিয়া পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছেন পূজনীয় অরণ্যচারী ও সুমনশ্রী তেরা মহোদয়কে ব্যাংকার কুসুম বড়ুয়া, ব্যাংকার স্বপন বড়ুয়া, বাবু অপু বড়ুয়া, শিক্ষক বিপুল বড়ুয়া। আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বৌদ্ধ কীর্তনিয়া পরিষদের পক্ষ থেকে তাদের পুষ্পস্তবক প্রদান করার জন্য। স্তবক নয়, তারা স্থায়ীভাবে রাখার জন্য এই পুষ্পস্তবকটি পান্তের সামনে যাতে টেবিলে সবসময় থাকে সে চিন্তা থেকে এনেছেন। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ব্যাংকার কুসুম বড়ুয়া, ব্যাংকার স্বপন বড়ুয়া, অপু বড়ুয়া, শিক্ষক বিপুল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কীর্তনিয়া পরিষদ। সাধু সাধু সাধু। সম্মানিত সুধী, জ্যৈষ্ঠপুরা অতীশ দীপঙ্কর সার্বজনীন বৌদ্ধবিহারের পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করছেন বাবু অসীম বড়ুয়া। সাধু সাধু। এবার যারা মূল উদ্যোক্তা বাংলাদেশ বৌদ্ধ কীর্তনিয়া পরিষদের পক্ষ থেকে উপস্থিত সুধীবৃন্দকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, স্বাগত জানাচ্ছেন বাংলাদেশ বৌদ্ধ কীর্তনিয়া পরিষদের সুযোগ্য মহাসচিব শিক্ষক তাপস বড়ুয়া মহোদয়। প্রথমে তথাগত মহাকারণিক সম্মুখ সমুদ্রের পাদমূলে বন্দনা জানাচ্ছি বুদ্ধের প্রচারিত সত্য ধর্মকে, বন্দনা জানাচ্ছি বুদ্ধের মহান সঙ্গকে। সম্মানিত উপস্থিতি, যেই পরিসরে আজকের এই আয়োজন, যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, যার পদচারণায় এই জ্যৈষ্ঠপুরার ঊষর ভূমি উর্বর পুণ্যক্ষেত্রে পরিণত হয়েছে আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যার 40তম শুভ জন্মদিন আমরা আজকে পালন করার জন্য এখানে এসেছি। সেই পূজনীয় বান্থে ও সুমনশ্রী থেরো মহোদয়ের পাদমূলে সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত পূজনীয় অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের পাদমূলে বন্দনা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি বিভিন্ন সংগঠন থেকে এখানে যারা উপস্থিত হয়েছেন, যাদের কর্ম প্রেরণায় এবং যাদের কর্ম চাঞ্চল্যে আজকের এই মহতী এবং সুন্দর একটি অনুষ্ঠান এখানে আমরা উপস্থাপন করতে পেরেছি, তাদেরকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে বান্থের 40তম জন্মদিন পালন করছি ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা, পালন করছি ত্রিপিটক পূজা। অনেকগুলি আয়োজনের মধ্যে মহান সংঘদান সহ এই সমস্ত সংঘদানে বিভিন্ন দূর দূরান্ত থেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও যারা এখানে উপস্থিত হয়েছেন, পুণ্যক্ষেত্রে উপস্থিত হতে পেরে নিজেকে কৃতার্থ করেছেন এবং বাংলাদেশ বৌদ্ধ কীর্তনিয়া পরিষদ এই আয়োজনে সফল হতে পেরেছে, এই জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি কথা বলতে হয়, আমরা আজকে ত্রিপিটক পূজা করব, কিছুক্ষণ আগে এটার বন্দনা করা হয়েছে। বাংলাদেশে এমন কোনো বিহার নেই, বাংলাদেশে এমন কোনো বৌদ্ধ বিহার নেই যেখানে ত্রিপিটক নেই। কিন্তু সেই ত্রিপিটকগুলি কোথায় আছে? আমাদের হাতে কি আছে? আমরা কি কেউ সেগুলিকে উপর থেকে বাহির থেকে দেখেছি? কিন্তু সব ত্রিপিটকগুলি প্রত্যেকটি বিহারে এখন বাক্সবন্দী হয়ে আছে। আজকে সময় হয়েছে আমাদের যে বৌদ্ধিক চেতনাকে সমুন্নত করার জন্য সবার বাড়িতে বাড়িতে অথবা বিহারে গিয়ে সেই ত্রিপিটকগুলিকে আমরা একদিনে তো শেষ করতে পারবো না, অন্ততপক্ষে 2 থেকে 3 বছর হয়তো সময় লাগতে পারে। এই ত্রিপিটকগুলি যদি আমরা পড়তে পারি তাহলে আমার মনে হয় আমরা আমাদের মানব জীবনের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ বৌদ্ধ কীর্তনিয়া পরিষদ যে জন্মটা হয়েছে
সমগ্র বৌদ্ধ জনপদে কোমলমতি শিশু কিশোরদের এবং যারা বয়োবৃদ্ধ আছে বুদ্ধের গুণকীর্তনগুলিকে আমাদের কীর্তনের মাধ্যমে সুরের মাধ্যমে সবার অন্তরের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এই লক্ষ্যে কাজ করে আছে বাংলাদেশ, ভারত তথা বাঙালি বৌদ্ধ সমাজের অত্যন্ত জনপ্রিয় এবং নন্দিত একজন মানুষ বাবু সাক্ষ্যপদ বড়ুয়া, যার কর্ম প্রচেষ্টায় এবং যার নেতৃত্বে আমরা চেষ্টা করি প্রতিটি গ্রামে গিয়ে এই বুদ্ধ কীর্তন করার জন্য, সবার মাঝে একটা বৌদ্ধিক চেতনা সৃষ্টি করার জন্য। আমরা যখন সাক্ষ্যপদ বড়ুয়াকে দেখি, তিনি শুধু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নয়, শুধু ভারতের যেখানে বুদ্ধ জন্মগ্রহণ করেছেন, যেখানে নেপালের মধ্যে যেখানে বুদ্ধের পদচারণা যেখানে তার জন্মস্থান, সেখানেও তিনি নিজ অর্থ ব্যয় করে সেখানেও তিনি বুদ্ধ কীর্তন পরিবেশন করার চেষ্টা করেন এবং করেছেন। আমি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে এই সাক্ষ্যপদ বড়ুয়াকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাচ্ছি। একটা দুঃখের সাথে শুধু একটা কথা উল্লেখ করতে হয়, যার প্রচেষ্টায় আজকের এই আয়োজন তিনি আজকে উপস্থিত হতে পারেননি। আসলে বিগত 3-4 দিন আগে থেকে ওনার আপন একটা প্রিয় বাগিনা দোলন বড়ুয়া, ঠাকুরপুনি নিবাসী দোলন বড়ুয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন। 3-4 দিন ধরে সাক্ষ্যদা এই মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন, ঢাকার মধ্যে বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, কিন্তু দুঃখের বিষয় গতকাল তিনি মৃত্যুবরণ করেছেন। এবং সেই অনুষ্ঠানে থাকার জন্য, তার বোনকে সান্ত্বনা দেওয়ার জন্য, বোনের পরিবারে থাকার জন্য তিনি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তিনি কিন্তু আমাকে বলেছেন ওনার পক্ষ থেকে বান্তের কাছে সশ্রদ্ধ বন্দনা পৌঁছে দেওয়ার জন্য এবং সবাইকে ওনার শুভেচ্ছা জানানোর জন্য। আমি সাক্ষ্যদার পক্ষ থেকে পূজনীয় বান্তেরকে বন্দনা জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সময় নেই আজকে এখানে কথা বলার সুযোগ শুধুমাত্র একক সদ্ধর্মদেশক উৎসমনুশ্রী বান্তের। আমরা জানি এখানে আমরা যারা এসেছি, আমরা যারা বিহারে যখন যাই, গ্রাম অঞ্চলে যখন যাই, সেখানে শুধু দানেরই কথাই শুনি, শিলের কথা বা ভাবনার কথা আমরা শুনি না। আজকে আমরা এখানে এসেছি, এই পুণ্যক্ষেত্রে এসেছি, পুণ্যভূমিতে এসেছি শিল ভঙ্গ করলে কী হয় তা জানার জন্য এবং কিভাবে ভাবনার মাধ্যমে জীবনের অভিষ্ট লক্ষ্যে মরণজয়ী নির্বাণ লাভ করা যায়, সেই কথাগুলি শোনার জন্য আমরা ওদের আগ্রহে অপেক্ষা করছি। উৎসমনুশ্রী বান্তের প্রতি বাংলাদেশ বুদ্ধ কীর্তনীয় পরিষদের পক্ষ থেকে সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি আজকে উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি এবং আজকে যারা উপস্থিত হয়েছেন ওনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা বিগত অনেক দিন পর্যন্ত পরিশ্রম করে রাত জেগে আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন, সকলের প্রতি সশ্রদ্ধ বন্দনা এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধী, আমরা সবাই জানি আজকে আমাদের বুদ্ধ মূর্তি উৎসর্গ করা হয়েছে, সংঘদান পর্ব আয়োজন করা হয়েছে। এই আয়োজনটুকু ব্যয় করতে আমাদেরকে 30,000 টাকা শ্রদ্ধাদান প্রদান করেছেন সতীপট্টান সেবক সংঘের ঢাকা অঞ্চলের শিষ্যবৃন্দ এবং চট্টগ্রাম অঞ্চলের শিষ্যবৃন্দ। তাদেরকে আমরা আয়োজনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় অভিনন্দন জানাচ্ছি এই সুন্দর উপহার শ্রদ্ধাদান আমাদেরকে সহযোগিতা করার জন্য। এ পর্যায়ে আমরা পূজনীয় ও সুমনশ্রী তেরা মহোদয়ের পূজনীয় মাথা মায়া বড়ুয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আয়োজনের পক্ষ থেকে আমরা এই মহান সংঘ মাতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি, আমাদেরকে ধর্মপথে পরিচালিত করার জন্য, স্বধর্মের জাগরণের সৃষ্টি করার জন্য। পূজনীয় মাতা মায়া বড়ুয়া যে উপহার, যে সম্পদ আমাদেরকে দান করেছেন, আমরা আয়োজনের পক্ষ থেকে সমগ্র বাঙালি বৌদ্ধদের পক্ষ থেকে মায়া বড়ুয়ার প্রতি বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার একমাত্র শিক্ষিত ছেলেটি আমাদের সমাজের জন্য দান করার জন্য, তার একমাত্র শিক্ষিত যে ছেলেটি ছিল সেই ছেলেটিই আমাদের কল্যাণের জন্য, মানবের কল্যাণের জন্য, আমাদেরকে ধর্ম দান করার জন্য দান করে দিয়েছেন এই মায়া বড়ুয়া। তার এই মহৎ দানের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তার প্রতি শ্রদ্ধান্বিত হয়ে জ্যেষ্ঠপুর গ্রামবাসীর পক্ষ থেকে শ্যামলী বড়ুয়া
তৃষিত করে উপহার সামগ্রী নিয়ে এসেছেন। তাদেরকে আহ্বান জানাবো পূজনীয় সঙ্গমাতা মায়া বড়ুয়াকে উপহার সামগ্রী প্রদান করার জন্য। সাধু সাধু সাধু। সম্মানিত সুধী, মহামানব বুদ্ধের ভাষায় ধর্মদান যদি শ্রেষ্ঠ দান হয়ে থাকে, সেই দানটি করেছেন মায়া বড়ুয়া। আমরা অত্যন্ত বিনম্র শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবারে সংক্ষিপ্ত ধর্মদেশনা করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি করণদ্বীপ আর্যবোধী বৌদ্ধ বিহারের পূজনীয় অধ্যক্ষ সুসধর্মদেশক ভদন্ত আর্য কীর্তি তেরো মহোদয়। বিনম্র শ্রদ্ধায় বন্দনা জানাবো কীর্তিপাল তেরো মহোদয়কে তার দেশনা উপস্থাপন করার জন্য। নাহি ধম্মা অধম্মা উপসম বিভক্তিনো অধম্মা নিরয়নেতি ধম্মা পাপাতিং সুগতিতি। আমরা সকলে আজকে একটি পুণ্যভূমিতে উপস্থিত হয়েছি, যে পুণ্যভূমি প্রতিষ্ঠা করার জন্য সর্বত্র সমস্ত কিছু ত্যাগ স্বীকার করেছেন। শাসন সদ্ধর্মের জন্য যিনি জীবনকে উৎসর্গিত করেছেন, মানব কল্যাণে যিনি নিজেকে উৎসর্গিত করেছেন, আপনাদের আমাদের সকলের অত্যন্ত কল্যাণীয় আশীর্বাদক অরণ্য আবন্ত ধঙ্গভান্তি, যার আজ 40তম জন্মদিবস, যে দিবসকে গিরি অরহত মহাশী সাথীপাটন অরণ্য যে প্রতিষ্ঠাতা, উনাকেই গিরে যে আজকে মহা পুণ্যকর্ম আয়োজন করা হয়েছে। শুরুতেই পিণ্ডদান, পরপরই বুদ্ধমূর্তি জীবন উৎসর্গ বা জীবন নাশ এবং পরবর্তী অষ্টপুষ্কর সহ মহতের সঙ্গদান। আমি শুরুতেই আজকের সেই দুতঙ্গ সাধক পরম পূজ্যের বান থেকে শ্রদ্ধায় নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। সাথে সাথেই পুণ্যের কাছে প্রার্থনা করি বান্তে শতায়ু দীর্ঘায়ু লাভ করুক এবং সুস্থ থাকুক, সর্বদা মানবের জন্য এভাবে ধর্ম প্রচার করে যাও, এটা আমরা পুণ্যের কাছে প্রার্থনা করি। সাথে সাথে আজকের এই সংঘের মধ্যে মধ্যমণি আমার অগ্রজ বন্ধুবর, বর্তমান সময়ের একজন আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব সুদেশক ভগবান সুদর্শন বিহারের নবরূপকার বিহারদেবী বন্ধুবর বি সত্যানন্দ থেরো এবং উপস্থিত মানের সঙ্গ। আমি সঙ্গকেই নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত অনেক কষ্ট স্বীকার করে বান্তের জন্মদিবসকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, বান্তের ধর্মদান শ্রবণ করার জন্য, এই পুণ্যভূমি দর্শন করার জন্য বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন নেতৃবৃন্দ এসে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর সাফল্য করার জন্য যারা সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন, উপস্থিত থেকে সবাইকে মৈত্রীময় আশীর্বাদ তথা পুণ্যরাশি দান করছি। সময় নেই, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, প্রায় এখন 11:30 হয়ে গেছে। আমাদেরকে পিণ্ড খেতে হবে, পিণ্ড গ্রহণ করতে হবে। তাই কেন অনেক কথা বলার আছে, কিন্তু সেই কথাগুলো বলার সেই সময় নেই। শুধু আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো। আমরা বৌদ্ধ জাতি, আমরা দুর্লভ এই জীবন আমরা লাভ করেছি। বুদ্ধ বলেছেন পৃথিবীর মধ্যে দুর্লভ জীবন হচ্ছে মনুষ্য জীবন, কারণ ওই মনুষ্য জীবন থেকে মানুষ তিনি মুক্তি সাধন লাভ করতে সক্ষম হয়, অর্থাৎ জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ, প্রতিনিয়ত আমরা যে দুঃখগুলো আমাদেরকে গ্রাস করে যাচ্ছেন, সে দুঃখ থেকে একটি একমাত্র পরিত্রাণ পাবার স্থান হচ্ছে দুর্লভ মানব জীবন। আমরা সেই মহা দুর্লভ মানব জীবন লাভ করেছি।
তা আজকে যেহেতু বান্দের এখানে এসেছি, দীর্ঘ 8 থেকে 10 বছর ধরে বিভিন্ন প্রকৃতির সাথে যুদ্ধ করে, নিজের জীবনের সাথে যুদ্ধ করে নিজেকে এমনভাবে তৈরি করেছেন। আমরা যারা এসেছি, আমরা একটু ভাবুন, আমরা এই ছায়াযুক্ত আমাদের উপরে একটা দেওয়া হয়েছে আপনাদের উপরে, কিন্তু গরমে আমরা থাকতে পারতেছি না। সমস্ত প্রতিকূলকে নিমেষে ধ্বংস করে 13 প্রকার ধূতঙ্গ বরতে অধিষ্ঠিত হয়েই দেবমানবের জন্য, আপনাদের কল্যাণের জন্য তিনি প্রতিনিয়ত সাধনা করে যাচ্ছেন। সাধনার মাধ্যমে এই এই জ্যৈষ্ঠপুরা পাহাড়কে বুদ্ধের শাসনের জন্য, বুদ্ধ শাসনের হিতার্থের জন্য তিনি এমন একটা প্রতিষ্ঠান করে যাচ্ছে যেটা সুমধুশ্বরী বান্তের জন্য না, এটা সমগ্র বুদ্ধদের জন্য। আমরা যারা বৌদ্ধ ধর্ম অবলম্বন তাদের সকলের জন্য আমি মনে করি প্রতিষ্ঠান তৈরি যাচ্ছে। তো এই প্রতিষ্ঠানকে তৈরি করতে গেলে বান্তে যেমন সমস্ত কিছু দিয়ে, যেমন শিলাদি শুদ্ধতার মাধ্যমে তিনি নিজেকে সংযতার মাধ্যমে, স্থিতির মাধ্যমে যেমন নিজেকে তৈরি করেছেন, এই প্রতিষ্ঠানকে তৈরি করতে হলে যেটা সবচেয়ে দরকার সেটা দায়িকদের সহযোগিতা ভূমিকা, দায়িকদের উদারতার সহিত, ত্যাগের সহিত, শ্রদ্ধার সহিত এগিয়ে আসতে হবে। তাহলেই এই প্রতিষ্ঠান বৌদ্ধদের জন্য একটি দৃষ্টান্ত প্রতিষ্ঠানের রূপ ধারণ করবে। কেন করবে? এই যে আজকে আমরা সকলে এখানে এসে দীর্ঘ অনেক বছর ধরে এই প্রতিষ্ঠানে কখনো এই স্থানে বুদ্ধাং সারানাং গাচ্ছামি, ধাম্মাং সারাং গাচ্ছে, সংগ্রাম সারাং গাচ্ছে কখনো উচ্চারিত হয়েছে? আজকে সদেয় দূতঙ্গ অরণ্যকারী দূতঙ্গ সুমশ্রী বান্তের আসার কারণে তিনি সংকল্পবদ্ধ অধিষ্ঠ হয়েছে বিদায় এই স্থানে আজকে আমরা সকলে এসে বুদ্ধের শরণ গ্রহণ করতেছি। কারণ পৃথিবীতে বুদ্ধ বলেছেন জগতের সর্বশ্রেষ্ঠ শরণ হচ্ছে বুদ্ধের শরণ, ধর্মের শরণ, সঙ্গের শরণ। এই তিসরে যারা প্রতিষ্ঠিত থাকে তাদের কখনো পরাজিত হয় না, তারা কখনো পরাস্ত হয় না। তাদেরকে কোনো জায়গায় তারা কি কোনো ব্যক্তি বা কোনো প্রাণী তাকে পরাজিত করতে পারে না। আপনারা দেখবেন যেখানে যান না যেন চলার পথে আপনি যদি বুদ্ধের শরণ, ধর্মের শরণ, সঙ্গের শরণ নিয়ে বের হন, স্মরণ করেন, মৈত্রী ভাবনা করেন, আপনি কোনো জায়গাতেই অন্তরায় উপদ্রব সৃষ্টি হবে না। আপনি সুস্থভাবে গিয়ে সুস্থভাবে ফিরে আসতে পারবেন। এমন একটা ভূমিতে সে বুদ্ধের শরণ গ্রহণ করার জন্য, ধর্মের শরণ গ্রহণ করার জন্য, সঙ্গের শরণ গ্রহণ করার জন্য, শাসনের হিতার্থে, শাসনের সমৃদ্ধির জন্য তিনি আমাদের জন্য এমন একটি দুর্গম এলাকাতে, আমি মনে করি এটা দুর্গম এলাকাতে তিনি স্থান প্রতিষ্ঠিত করেছে। এটা পুণ্যভূমিতে, উনার মাধ্যমে পুণ্যভূমিতে রূপান্তরিত হয়েছে। এই পুণ্যভূমিতে রক্ষা করা, এই পুণ্যভূমিকে আরো সৌন্দর্য করা, এই পুণ্যভূমিকে আরো শ্রীবৃদ্ধি করা, আমরা যারা দায়ক আছি, আমরা যারা বুদ্ধের অনুসারী, আমরা বুদ্ধের শাসনের জন্য যারা আমরা চিন্তা করি, বুদ্ধের সঙ্গের জন্য আমরা যারা চিন্তা করি, আমরা যারা ধর্মের জন্য চিন্তা করি, আমাদের একান্ত উচিত এই যে আজকের দিনে অনেক দায়িকের উপস্থিতি, তার মধ্যে কিছু কিছু দায়িকের যে ভূমিকা আমি দেখতে পাচ্ছি, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই গ্রামের জ্যেষ্ঠপুরা নিবাসী ডাক্তার, তিনি বান্তের চিকিৎসা ব্যবস্থা করে নিচ্ছেন, খরচগুলো বহন করতেছেন, এবং তিনি এমন একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন এই স্থানের জন্য, এই স্থানকে যেন সৌন্দর্য বৃদ্ধি হওয়ার জন্য। তিনি বান্তের এই দান বক্সের বলরে ডেলি 10 টাকা, 20 টাকা, 50 টাকা যতটুকু পেরে আজকে 18,000 টাকার মতো প্রতিষ্ঠানের জন্য যিনি দান করেছেন। এটা সংঘ প্রতিষ্ঠান। বুদ্ধ বলেছে সংঘ বিশুদ্ধ বারা দক্ষিণীয়। সংঘ হচ্ছে বিশুদ্ধ ক্ষেত্র, সেখানে কি থাকে না, কালিমা থাকে না, আবর্জনা থাকার মূল্য নাই। সেখানে যদি আপনি পূজা করেন, বন্দনা করেন, শ্রদ্ধা জ্ঞাপন করেন, বত্তিয়া করেন, ত্যাগ করেন, দান কার্যক্রম করেন, সেটা কখনো আপনার ব্যর্থতা হয় না। তাহলে তিনি যদি এভাবে পারেন, আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি,
আমি সবাইকে বলবো সেভাবে উদ্বুদ্ধ আহ্বান করব। এখানে যেভাবে পুষ্প বা বিভিন্নভাবে জিনিস দিয়েছেন আপনারা চিন্তা করবেন, বামতে থেকে জানবেন এই প্রতিষ্ঠানের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র অনেক বিষয়গুলো আছে। যেমন একটা আপিএস দান করেছেন, না একটা সংগঠন আপিএস দান করেছেন, এটা মহাপুণ্যমান কাজ করেছেন তারা, আমি মনে করেছি। কেন মহাপুণ্যগান? এই সম্পদটা আমি সহ, আপনারা সহ, সঙ্গে সহ যারা আসবেন তারা সকলেই পরিভোগ করবেন, তাদের সকলের উপকার আসবে এই সম্পদটা। কি সেটা? কি আলো। এটা কি কারণ থাকবেন এখানে, যেহেতু কারণ নেই, সৌরশক্তির মাধ্যমে এখানে কি করা হয়? আলো দেওয়া হয়, হ্যাঁ, অন্ধকারকে দূরীভূত করা হয়, হ্যাঁ, রাত বিহারের এই জিনিসটা সেটা মহা উপকারে কাজে লাগবে। কারণ অন্ধকারের সময় সেটা বোঝা যায় না, যখন আলো থাকে সমস্ত কিছু আমরা দেখতে পাই। অন্ধকার দেখতে থাকলে তখন আমরা কি হয়ে যায়? বিতম্বাস্তবিত হয়ে যায়। তো কিন্তু আলো থাকলে সেটা আমাদের কি থাকে? সহজ থাকে। আলোর মাধ্যমে আমরা সমস্ত কিছুকে দেখতে পাই। তো এই জন্য এই জিনিসটা যারা দান করতে যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসর, আমি তাদের সবাইকে বলবো, উদ্যত্ত করব এই প্রতিষ্ঠানটা রক্ষা করার জন্য, এই প্রতিষ্ঠানকে ধরে রাখার জন্য, এই প্রতিষ্ঠানকে আরও শ্রীবৃদ্ধি করার জন্য। এটা শাসনের হিতকার। কারণ আমরা বুদ্ধের সময় আমরা দেখতে পাই অনাথ পণ্ডিত সৃষ্টি, বিম্বিসার রাজা, অজশত্রু বুদ্ধের শাসন হিতার্থের জন্য এবং সেই অশোক শাসনের হিতার্থের জন্য তিনি জম্বদ্বীপের মধ্যে যে পরিমাণ দান করেছেন, বিহার প্রতিষ্ঠা করেছেন, চৈত্য প্রতিষ্ঠা করেছেন এবং শেষ পর্যন্ত নিজের উরুজাত দুইটা সন্তানকে শাসনের শ্রীবৃদ্ধির জন্য দান করেছেন। তাহলেই আমরা যদি শাসনের জন্য পুত্র দান করতে না পারলেও আমরা শাসনের অন্তত অর্থ দিয়ে পারে, শ্রম দিয়ে পারি, যেই যতটুকু সমর্থ আছে সহযোগিতা করলেই সেটাই আমাদের জন্য মহামঙ্গল সাধিত হবে। তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, সময়ের একটা বাধ্যকতা আছে। যে সংগঠনগণ এবং যেই সদস্যগণ বান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে সহযোগিতা করে যাচ্ছেন, আমরা সংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আশীর্বাদ জ্ঞাপন করছি। আপনারা সর্বদা নিরাপদে থাকুন, আয় উন্নতি বৃদ্ধি হোক, উন্নতি শ্রীবৃদ্ধি হয়, এটা আমরা প্রত্যাশা করব, কামনা করব। এবং আমাদের মা বোনদের বলবো, আপনারা চাইলে আপনাদের সন্তানকে যেমন খাওয়ার জন্য 10 টাকা 20 টাকা করে যেমন টাকা দেয়, তাদেরকে যেই তাদের আবদারগুলো মিটান, ঠিক তদ্দুরও আপনারা যদি ইচ্ছা করেন একটি বক্সের মধ্যে 10 টাকা 5 টাকা করে জমা করে যদি সেই টাকাগুলো এনে 6 মাসের পরে বা বছরের পরে এনে যদি বান থেকে দান করেন, এই বিহারের যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন কিভাবে বানতে কাজ করেছেন আপনাদের জন্য, আমাদের জন্য, শাসনের জন্য। এখানে যারা এসে বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি স্মরণমূর্ণ হয়ে একবার যে বন্দনা নত হয়ে বন্দনা করছেন, যেমন আমি আসতেছি, আমি ভিক্ষু, আমি এসে বান্তের কারুকার্য, বুদ্ধমতের সৌন্দর্যগুলো দেখে আমার থেকে একটা শ্রদ্ধা, ভিতর থেকে একটা পবিত্র মনে শ্রদ্ধা জাগ্রত হচ্ছে। কেন? আমি বুদ্ধকে দেখিনি, কিন্তু আমার বুদ্ধের সে প্রতিরূপের যেই সৌন্দর্য করা হয়েছে সেগুলো দেখে আমার মনের মধ্যে একটা শ্রদ্ধা ভক্তি জাগ্রত হচ্ছে। এটা কার মাধ্যমে হচ্ছে? এই ধূতঙ্গ শ্রেষ্ঠ, হ্যাঁ, ধূতঙ্গ দাঁড়িয়ে অরণ্যকারী আমাদের সেই সুমশ্রী ভান্তের মাধ্যমে। তা আমরা সেটাকে সহযোগিতার মাধ্যমে সেটা সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে। আমি উদ্যতভাবে আহ্বান করি সেটা আপনারা যেন সর্বদা সহযোগিতা করতে পারেন। তার কথা বাড়াচ্ছি না। আজকে বান্তের 40তম জন্মদিবস, আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধার সহিত অত্যন্ত আমার প্রায় 24 বছর অধিক ভিক্ষু শ্রামণ জীবনে এই বুদ্ধ শাসনে এসেছি। এই 24 বছর জীবনে আমি অসংখ্য পুণ্য সে সেবা করেছি। আমার পরমারাধ্য গুরুদেব 27তম সংজ্ঞানায়ক, পরমারাধ্য ধর্মপিতা শ্রদ্ধানন্দ বান্তে, সংঘরাজ, দাদা সংঘরাজ, ধর্মশ্রী বাদ শুরু হতে করে অনেক পুণ্যবান পুরুষের সাথে আমি সেবা করেছি, পূজা করেছি, বন্দনা করেছি, সুযোগ হয়েছে। আজকে আমি সমস্ত আমাদের ভিক্ষু জীবনের পুণ্যরাশি অধিষ্ঠান বা প্রত্যাশা করে বান্তের নিরোগ সুদায়ক দীর্ঘ জীবন কামনা করতেছি। আর আমি যে গাথা ভাষণ করেছি, বুদ্ধ বলেছেন নাহি দাম্মা আদাম্মা ওবসাম বিবাহ কিনো আদাম্মা নিরে নেতি দাম্মা পাবাতে, ধর্ম অধর্ম কখনো সমান ফলদায়ক নহে। ধর্মপরায়ণ ব্যক্তি তিনি ধার্মিকতা জীবন যাপন করেন, তিনি উদ্যোগী হয়, তাকে সবাই প্রশংসিত করে, তাকে সবাই শ্রদ্ধা করে ভর্তি করে, তার নির্মদিকে করতে হয় না, চতুরোপদে করতে হয় না। আর যারা অধর্মপরায়ণ, ধর্ম ছেড়ে না, পঞ্চনীতি পারে না, দান কার্য করে না, শিল কার্য করে না, বড়দের সম্মান করে না, গুরুজনকে সম্মান করে না, পূজা করে না, সে অধর্ম পাপকারী সেই ব্যক্তি
তার নির্মতিকে চতুরোপায়ে গমন করে, যেমন তীর্যগ্রহে পেতলোকে নরক অসুরকে গমন করে। আমরা চাই না এই জীবন লাভ করে এই 4টি অভয়ে আমাদের গতি হোক। এই 4টি অভয়ে যদি আমাদের গতি হয় তাহলে সেখান থেকে মুক্ত লাভ করা আমাদের পক্ষে সম্ভব না। তাই আপনারা যারা সার্বিক সহযোগিতা করেছেন, যারা উপস্থিত হয়েছেন, অনেক কষ্ট স্বীকার করে তাদেরকে সকলকেই মৈত্রীময় আশীর্বাদ পুণ্যরাশি দান করছি। আবারও আহ্বান করছি, আপনারা যেভাবে পারে আমাদের সংঘের তরফ থেকে, আপনাদের তরফ থেকে সার্বিক সহযোগে প্রতিষ্ঠানের আরও শ্রীবৃদ্ধি কমানোর জন্য সহযোগিতা করবেন। পরমান্তের নিরোগ সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আবারও সংঘের প্রতি বন্দনা যে আমার কথা এখানে শেষ করলাম। আমাদের এই প্রতিষ্ঠানে অনেক ব্যক্তি রয়েছে যারা লক্ষ লক্ষ টাকা দান দিচ্ছে, যাদের দানের পরিমাণ অন্তত 2 লক্ষ 3 লক্ষ টাকা অধিক। সবাই এখানে উপস্থিত নেই, তবে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা কৃতজ্ঞতা আমাদের দায়বোধ। সে দায়বোধ থেকে আমরা বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি লক্ষাধিক টাকা ব্যয় করে আমাদেরকে এই থাইল্যান্ড থেকে সুন্দর বুদ্ধ মূর্তি উপহার দিয়েছেন। ফ্রান্স প্রবাসী পশ্চিম আন্ধারমানিক গ্রামের বিশিষ্ট ধার্মিক ব্যক্তিত্ব বাবু শিমুল বড়ুয়া এবং তার পরিবারের প্রতি আমরা আয়োজনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পূজনীয় ভান্তের প্রতি শ্রদ্ধা রাখি তারা এই সুন্দর বুদ্ধ মূর্তিটি আমাদেরকে উপহার প্রদান করার জন্য। আমরা আস্তে আস্তে এই বুদ্ধ মূর্তি প্রতিষ্ঠার জন্য একটি চৈত্য নির্মাণের উদ্যোগ গ্রহণ করব। আমরা ফ্রান্স প্রবাসী বুদ্ধ মূর্তিদাতা শিমুল বড়ুয়ার পরিবারের পক্ষে আহ্বান জানাবো এবং উপস্থিত সম্মানিত সুধীবৃন্দের পক্ষে আহ্বান জানাবো, আমরা প্রত্যেকের সহযোগিতায় একটি চত্বর এই মূর্তিটি প্রতিষ্ঠা করার জন্য একটি চত্বর নির্মাণ করতে পারি। এ পর্যায়ে ঠিক তেমন একজন দাতা আমাদের রয়েছে বাবু নিরালা বড়ুয়া। তার গ্রামের বাড়ি হচ্ছে ফটিকছড়ি জানারকিল, বর্তমানে স্টিল মিল এলাকা চট্টগ্রামে অবস্থান করছেন। তিনি এই ভবনের জন্য দরজা জানালা প্রায় 2 লক্ষ অধিক তিনি আমাদেরকে দান দিয়েছেন। এবার তাকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের আয়োজনের পক্ষ থেকে পূজনীয় ভান্তের একনিষ্ঠ সেবক বাবু নেপাল বড়ুয়া। নেপাল এই পূজনীয় ভান্তের মা মায়া বড়ুয়াকে 1000 টাকা শ্রদ্ধা নিবেদন করছেন পিঙ্গলা গ্রামের পক্ষ থেকে কল্পনা বড়ুয়াকে আহ্বান জানাচ্ছি পূজনীয় ভান্তের মা মায়া বড়ুয়াকে শ্রদ্ধা দান দেওয়ার জন্য। আমরা ভান্তের মায়ের প্রতি অনেকভাবে ঋণী। ভান্তের এই মায়া বড়ুয়ার একমাত্র শিক্ষিত ছেলেটি, একমাত্র তেজদীপ্ত সক্ষম ছেলেটিই তিনি আমাদেরকে সমাজে উপহার দিয়েছেন। এই মায়া বড়ুয়ার প্রতি আমরা ধন্যবাদ জানিয়ে খাটো করব না, আমরা তার প্রতি চিরঋণী হয়ে রইলাম। এবার কল্পনা বড়ুয়া তাকে শ্রদ্ধা দান প্রদান করছেন পিঙ্গলা নিবাসী। এবার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চাঁদগাঁও সেবক সেবিকা সংঘের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি সুদল বড়ুয়া মহোদয়কে শ্রদ্ধাভরে আহ্বান জানাবো বক্তব্য যথাসম্ভব সংক্ষিপ্ত করার জন্য। নমতস্য ভগবত অরাহত সম্য সমুদ্রস্য তথাগত সম্য সম্বুদ্ধকে আমার বন্দনা। আজকের এই দুদাঙ্গ সাধক ওসমো শ্রী বান্তের 40তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘের প্রতি আমার বন্দনা। উপস্থিত সকলের প্রতি আমার মৈত্রীময় শুভেচ্ছা। আসলে বান্তের ত্যাগ আজকে ওনার 40 বছর জন্মবার্ষিকী উপলক্ষে বলতে হয়। আমাদের ঘোষক আমার বন্ধুবর কনকবাবু সবসময় বলছেন মায়া বড়ুয়ার সুযোগ্য সন্তানটাই এই সদ্ধর্মের জন্য কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, সদ্ধর্মের প্রতি যদি শ্রদ্ধা থাকে তাহলে কিন্তু তার পক্ষেই এই সদ্ধর্মের জন্য কাজ করা সম্ভব। আমরা যদি একটু পিছনে থাকাই তাহলে দেখব
তথাগত সম্যক যখন আবির্ভাব হয়, উনি যখন বেনুবন বিহারে অবস্থান করেন, তখন অনেকেই শ্রদ্ধান্বিত হয়ে বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে গৃহত্যাগ করে চলে আসেন। তাদের মধ্যে দুইজন অগ্রশাবক আপনারা চেনেন, সারিপুত্র মোগলাই বান থেকে আপনারা জানেন। উনি যখন বুদ্ধের প্রতি এত শ্রদ্ধান্বিত সময় আসার পথে উনি এক ভিক্ষুর সঙ্গে দেখা হয়, তার নাম হলো অশ্বজিৎ ভিক্ষু। এখনও কিন্তু ওই বুদ্ধের সাক্ষাৎ লাভ হয় নাই সারিপুত্র বান্তের। উনি যখন পথের মধ্যে অশ্বজিৎ বান্তের সাক্ষাৎ লাভ করেন, তখন ওনাকে জিজ্ঞেস করেন আপনি কার অনুসারী? তখন উনি বলছিলেন আমি গৌতম বুদ্ধের অনুসারী। অর্থাৎ উনি কোথায় অবস্থান করেন? আমি তো ওখানেই গমন করছি। আজকেও যদি আমাদের এই পরিবেশের কারণে আমরা যাতায়াত ব্যবস্থা অত উন্নত, নানকগ্রাম থেকে ওই বেনুবন বিহারে আসার পদব্রজে কী যে সময় লাগে সেটা বলা বাহুল্য। আসার পথে যখন ওই অশ্বজিৎ বানতে, তাহলে উনি কেমন, অর্থাৎ ওনার কৌতূহল হচ্ছে সারিপুত্র বান্তের কৌতূহল হচ্ছে উনি কেমন, আমি যতটুকু শুনি তার চেয়েও বেশি না আপনি কি জানেন। তখন অশ্বজিৎ বান্তে ওই পথের মধ্যে ওনাকে দেশনা দিছিলেন, আর ওই দেশনা শ্রবণ করে সারিপুত্র বান্তে তখন গৃহ অবস্থায় শ্রোতাপত্তি বলে উত্তীর্ণ হয়েছিলেন। সাথে কে ছিল জানেন? সাথে ছিল কলিত, অর্থাৎ মোগলায়নের গৃহ নাম ছিল কলিত, আর সারিপুত্রের বান্তের নাম হচ্ছে উপতিষ্য। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কীরকম শ্রদ্ধার কারণে উনি এখানে ওরে নিয়ে আসে। এখন আমার প্রশ্ন হচ্ছে আজকে উনি এক দেশনা পরিবেশন করবেন, আমি কিছু প্রশ্ন রেখে যাব, যেহেতু আমাদের বলার সুযোগ খুব কম। ওনার উদ্দেশ্য সেটার উপর নির্ভর করে উনি আজকে যে নির্ধারিত উনি ধর্ম উদ্দেশনা করবেন, তার সাথে এইটুকু অন্তত সন্নিবেশিত করবেন। আমরা তো আমাদের আশাকাঙ্ক্ষা অনেক, আমাদের শ্রদ্ধেয় ভান্তের আশাকাঙ্ক্ষা অনেক থাকতে পারে, কিন্তু আমরা কি জানি কি উদ্দেশ্যে? শুধু তো জানি আমরা 13 প্রকার দূতাঙ্গ সাধু, দূতাঙ্গ উনি পালন করছেন। এখন দূতাঙ্গের কোন স্তরে এসে উনি অবতীর্ণ হয়েছেন সেটাও কিন্তু আমরা জানি না। আর যারা 13 প্রকার দূতাঙ্গ সম্পন্ন করেন তারা কিন্তু কাউকে এটা প্রকাশ করেন না, অতীত আমরা দেখেছি। তা কাজে আমি শুধু আমার ইচ্ছে সেটা আমরা সবাই যদি শুধু নির্বাণ প্রত্যাশী হই, আগামীতে যে দশম বুদ্ধ আসবেন, আর্যমিত্র বুদ্ধ আসবেন, ওনার ওখানে তো অগ্রশাবক মহাশাবক অনেকেই থাকবেন। আমাদের আজকের দূতাঙ্গবান থেকে ওই পরিসরে কেউ হবেন? যদি হয়, উনি যদি নির্বাণে চলে যান ওনার সাধনায় সিদ্ধির ফলে, তাহলে কি আগামীতে ওই প্যানেলের কেউ হবেন? এরকম কোনো প্রত্যাশা ওনার মধ্যে আছে কি না সেই আশা ব্যক্ত করছি। আজকের আমার এই ওনার 40তম জন্মবার্ষিকী ওনাকে বিভিন্ন শ্রদ্ধা জানাচ্ছি এবং ভিক্ষু সংঘের প্রতি আবার বন্দনা জানাচ্ছি, বান্ধবকেও বন্দনা জানাচ্ছি। উপস্থিত সকলকে মূর্তিময় শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। পর্যায়ে পূজনীয় ভান্তের মা মায়া বড়ুয়ার প্রতি শ্রদ্ধান্বিত হয়ে বাংলাদেশ বুদ্ধ কীর্তনীয় পরিষদের পক্ষ থেকে 5,000 টাকার শ্রদ্ধাদান প্রদান করছেন। বাংলাদেশ বুদ্ধ কীর্তনীয় পরিষদের সভ্যবৃন্দকে আহ্বান জানাচ্ছি পূজনীয় ভান্তের মা মায়া বড়ুয়াকে শ্রদ্ধাদান প্রদান করার জন্য। আপনারা সাধুবাদের সতী এই মহান সংঘ সাধু 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 সাধু। বাংলাদেশ বুদ্ধ কীর্তনীয় পরিষদের পক্ষ থেকে 5,000 টাকা পূজনীয় ভান্তের মাকে শ্রদ্ধাদান প্রদান করা হচ্ছে। এবার জ্যৈষ্ঠপুর গ্রামের সঞ্চিতা বড়ুয়ার পক্ষ থেকে 1,000 টাকা ভান্তের মাকে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সঞ্চিতা বড়ুয়া জ্যৈষ্ঠপুর ভান্তের মাকে শ্রদ্ধান্বিত হয়ে 1,000 টাকা শ্রদ্ধাদান প্রদান করছেন। সাধু সাধু সাধু
সাধু সাধু সাধু সাধু সঞ্চিতা বড়ুয়া সাধু সাধু সাধু। সম্মানিত সুধীজন, আমরা জানি আমরা সবাই বান্তের দেশনা শুনতে এসেছি এই পবিত্র তীর্থস্থানে, তবুও বিনয়ের সাথে একটা কথা না বললে নয়। আসলে একটা গাছ থাকলে সেই গাছের ডালপালাই কিন্তু গাছকে রক্ষা করে, গাছ না হয় বাঁচতে পারে না, গাছ ঝরে পড়ে যায়। আপনাদের মতো ভক্তরা, বিভিন্ন সংগঠনের সভ্যবৃন্দরা এই গাছকে বাঁচিয়ে রেখেছেন, তার জন্য তাদের অনেককে আমরা এখানে সুযোগ দিচ্ছি অল্প অল্প করে। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবেন না, যথাসময়ে বান্তে দেশনা প্রদান করবেন, আমাদেরকে আশীর্বাদ প্রদান করবেন। আমরা সেই ডালপালা রক্ষার জন্য এই কার্যটুকু সম্পাদন করে যাচ্ছি। পশ্চিম আন্দারমানি গ্রামবাসী যারা বুদ্ধমুক্তিদার কাছে শিমুল বড়ুয়ার এই গ্রাম, সেই পশ্চিম আন্দারমানি গ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ডাক্তার বটন বড়ুয়াকে। মহোদয়কে আহ্বান জানাবো বক্তব্য যথাসম্ভব সংক্ষিপ্ত করার জন্য। এই বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটা ব্যানার আছে। ব্যানারের প্রথমে লেখা আছে বৌদ্ধের শাসন রক্ষার্থে স্মৃতি বিজড়িত বৌদ্ধ পূর্ণিমা। এটা আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং আমাদের রক্ষা করতে হবে। দ্বিতীয় নম্বরে লেখা আছে ত্রিপিটক পূজা। তারপর আছে বৌদ্ধ প্রতিবিম্বের প্রাণ প্রতিষ্ঠা, সেইটাও আজকে হবে। সঙ্গদান 13 পাকা দূতাঙ্গের পরিপূরক পথব্রাজক আর্য শ্রাবক সধর্ম স্মৃতিমধুর কণ্ঠস্বর পরিপূরক শিলচিত্ত দৃষ্টি বিশুদ্ধি অরণ্যচারী দূতাঙ্গ সাধক দেব মানব পূজ্য অরণ্যবান্তে ও সুমনশ্রী 13-র 40তম জন্মদিন অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট ও সুমনশ্রী বান্তের পাদস্পর্শে বন্দনা নিবেদন করছি এবং বন্দনা নিবেদন করছি মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় ভিক্ষু সংঘের পাদতলে। সাথে সাথে আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, যারা আমার বড় তাদেরকে নমস্কার, যারা আমার সমবয়সী তাদেরকে শুভেচ্ছা এবং যারা ছোট তাদেরকে স্নেহ আশীষ জানাচ্ছি। আসলে আমার বক্তব্য রাখার কথা না, কারণ এখানে বক্তব্য রাখার মূল উদ্দেশ্য হচ্ছে আমার এই পশ্চিম আন্দারমানি গ্রামের যে দাতা আজকে যে থাইল্যান্ড থেকে যে বৌদ্ধটি এনেছিলেন, সেই এইচ মহিপাল বান্তে সমস্ত অফিসিয়ালি কাজ যা আছে বৌদ্ধমূর্তি পাওয়ার সমস্ত কিছু করে দিয়েছেন। ওনার সার্বিক সহযোগিতা যেটা হচ্ছে টাকা পয়সার সহযোগিতা, সেটা করছেন আমার গ্রামের প্রবাসী বাবু শিমুল বড়ুয়া। তার এত বড় একটা ত্যাগ এবং আজকের এই অনুষ্ঠানে আমি মনে করি আমাদের পশ্চিম আন্দারমানিকে ধন্য করেছেন। এই বৌদ্ধের মূর্তি দিয়ে বাকি জীবন যতদিন এই স্মৃতি থাকবে, মানুষ যখন ঘুরবে তখন একটিবারই পশ্চিম আন্দারমানিকের বাবু শিমুল বড়ুয়া এই জিনিসটি দিয়েছেন। আমি বাবু শিমুল বড়ুয়ার পরিবারবর্গের কাছে দীর্ঘায়ু সুদীর্ঘায়ু কামনা করছি এবং সুদূর প্রবাসী শিমুল বড়ুয়ার উত্তরোত্তর স্মৃতি কামনা করছি। পরিশেষে আমার বান্তের যার জন্মদিন 40তম জন্মদিন, আপনারা এখানে আসলে দেখছেন আমি ধর্মের দিক দিকে না গিয়ে আমি শুধু নিজের উপলব্ধির কথাগুলো বলছি। যখনই এই বৌদ্ধমূর্তির দৃষ্টি যখন আমরা পাই তখনই অন্তরে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়। আমি জানি না সবার লাগে কিনা, যেটা আমার অনুভূতি হলো। আমি এখান থেকে যখন উপরে গেলাম, উপরের যে জিনিসগুলো দেখলাম এটা তো সাধারণত কোনো মন্দিরে এগুলো নেই। আমরা অনেক বৌদ্ধ শাসন, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা, বিভিন্ন কুটির দেখেছি, কিন্তু এটি হচ্ছে একটা অনন্য স্থাপনকারী, যেটা আমাদেরকে বাকি জীবনে এটা বড় বৌদ্ধ জাতির ইতিহাস স্থাপন করবে। যেটা ইতিহাস স্থাপন করবে আপনারা জানি, আমাদের আর্য মিত্র বৌদ্ধ আসবেন যেই প্রতিবিম্ব দিয়ে স্থাপন করেছেন, এটা আমি মনে করি বান্তেকে আমি আমারও বন্দনা জানাচ্ছি। বান্তের দূরদর্শিতার কারণে, কেননা কখন আমাদের এই আর্য মিত্র বুদ্ধ আসবে তার একটা স্মৃতি আমাদেরকে আজকে থেকে এই উনি আবিষ্কার করে দিলেন, আমার এই বৌদ্ধটি আসবেন। তাহলে আমাদের একটা ধারণা হলো, আমাদের ছোট বাচ্চা যারা আছে তাদের ধারণা হলো এই জিনিসটা তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। উনি ধ্যান সাধনা করে বলেই, উনি আমাদের জন্য কাজ করতেছেন বলেই, ধর্মের জন্য কাজ করতেছেন বলেই
আমাদের বৌদ্ধ সম্পর্কে বিশ্ববাসীকে জাগ্রত করছেন বলেই এই চেতনা উদ্ভাসিত হয়েছে। আমি বান্তের চেতনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং নতশিরে আবারও পরম পূজনীয় আপনারা যারা আছেন তাদেরকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে পরম পূজনীয় বান্তদেরকে বন্দনা এবং বিশেষ করে আজকের এই 40তম ভান্তের সুমনশ্রী ভান্তের পদতলে বন্দনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। বঠন বড়ুয়া মহোদয়, তার প্রতি আরও বিশেষভাবে ঋণী, কারণ যে তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ভাদ্র পূর্ণিমাকে উপলক্ষ করে বুদ্ধ সহ বানরের মধুদানের স্থাপত্যটি তিনি নির্মাণ করে দেবেন। আপনারা সাধুবাদের সহিত সাধু সাধু সাধু। আমরা পূজনীয় বান্তের পক্ষ থেকে, পূজনীয় বান্তের সেবক সংঘের পক্ষ থেকে, আজকের আয়োজনের পক্ষ থেকে এই ডাক্তার বটন বড়ুয়া এবং তার পরিবারের নিরোগ শতায়ু জীবন কামনা করছি। এত সুন্দর স্থাপত্যটি তিনি আমাদেরকে প্রদানের প্রতিশ্রুতি প্রদান করার জন্য। সমাজ শুধু এ পর্যায়ে আরেকজন ব্যক্তি আজকের আয়োজনকে সফল করার জন্য ফ্রান্স প্রবাসী কল্যাণ বড়ুয়া ও পপি বড়ুয়া আমাদেরকে 10,000 টাকা প্রেরণ করেছেন ফ্রান্স থেকে। তাদেরকে আমরা আয়োজনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের যিনি কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছিলাম নিরালা বড়ুয়া কথা, যিনি আমাদেরকে দরজা জানালা সহ বেশ লক্ষ লক্ষ টাকা দান দিয়েছেন এই হলঘরটি নির্মাণ করার জন্য। তার বাড়ি জানারকিল, ফটিকছড়ি উপজেলা। তিনি বর্তমানে স্টিল মিল এলাকায় অবস্থান করছেন। আমরা এই নিরালা বড়ুয়াকে আজকের আয়োজনের পক্ষ থেকে উত্তরীয় পড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। বান্তের একনিষ্ঠ সেবক বাবু নেপাল বড়ুয়াকে। সাধু সাধু সাধু। আমরা কামনা করব এই নিরালা বড়ুয়ার পরিবারের নিরোগ শতায়ু জীবন, আমাদেরকে এত বেশি দান উপহার দেওয়ার জন্য। এরপর যে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি পঞ্চবুদ্ধ সেবক সংঘের পক্ষ থেকে গুরু মাধব বড়ুয়াকে আহ্বান জানাবো বক্তব্য অন্তত 5 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য। মধ্যমণি ও সুমনশ্রী 13 ভান্তের প্রতি বন্দনা জ্ঞাপন করছি এবং আসন উপবিষ্ট সকল ভিক্ষু সংঘের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। সাথে সাথে এখানে পঞ্চবুদ্ধ সেবা সংঘ সহ সকল সংগঠনের পক্ষ থেকে যারা অনেক কষ্ট করে এখানে এসে এই পুণ্যময় অনুষ্ঠানকে আলোকিত করেছেন, প্রত্যেকের প্রতি মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে শ্রদ্ধেয় বান্তের শুভ জন্মদিন। আমরা সকল সংগঠনের পক্ষ থেকে বান্তেকে শুভ হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, আপনার নিরোগ দীর্ঘজীবন কামনা করছি। আপনি দীর্ঘদিন 100 বছরের অধিক এই পৃথিবীতে বেঁচে থেকে শাসন সদ্ধর্মের সেবা শুশ্রূষা করবেন, আমাদেরকে কৃতার্থ করবেন। এই পুণ্য দিনে আমরা এটাই প্রত্যেকেই একত্রে কামনা করছি। আপনার কৃতকর্ম আমাদেরকে আলোকিত করে, আপনার কর্ম প্রচেষ্টা আমাদেরকে ভাবিয়ে তোলে। আপনি এই জ্যৈষ্ঠপুরায় এই পাহাড় অঞ্চলে একটা সুন্দর পুণ্যভূমি তৈরি করে আমাদের সমগ্র বৌদ্ধ সমাজকে কৃতার্থ করেছেন। এই প্রতিষ্ঠান দিনে দিনে আলো থেকে আলোর পথে ধাবিত হচ্ছে। আমরা সকল সংগঠন আপনার অনুপ্রেরণায়, আপনার আশীর্বাদে আমরা অবশ্যই দায়বদ্ধ। প্রত্যেকেই যে যার যার অবস্থানে থেকে আপনার এই প্রতিষ্ঠানকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শুভ জন্মদিনে এটাই আমাদের প্রতিজ্ঞা। এবং আপনার সামনের যে আরও বিভিন্ন প্রজেক্ট যেগুলো একের পর এক কর্মপ্রচেষ্টা আমাদের জন্য আপনি করে যাচ্ছেন, সেটাতে আমরাও যেন সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি, সেই জন্য আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা এই মারের রাজ্যে প্রত্যেকেই বিভিন্ন মার থেকে পরিত্রাণ পেয়ে প্রত্যেকেই যেন আমরা রোগমুক্ত, ভয়মুক্ত, বিপদমুক্ত, অন্তরায়মুক্ত, শত্রুমুক্ত থাকতে পারি। এই জন্যই আজকে এখানে আসা, যে এই পুণ্যভূমিতে পুণ্য পুরুষের কাছে এসে
আমরা প্রত্যেকেই আশীর্বাদ নিয়ে যাব। আমাদের মাথায় আপনার হাত, আপনার আশীর্বাদের হাত, আপনার পুণ্যের ছায়া, আপনার সুশীতল বুদ্ধবাণী আমাদেরকে অবশ্যই আলোকিত করবে, আমাদেরকে অবশ্যই অনুপ্রাণিত করবে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনার আশীর্বাদ বাণী আমাদের পথের প্রতীক হয়ে কাজ করবে, আমাদের চলার পথে, আমাদের জীবন চলার পথে আমাদের বিরাট ভূমিকা পালন করবে। ইহাই আমরা মনে প্রাণে কামনা করি, প্রার্থনা করি। আমি আজকে কোনো আলোচনা করব না। পরিশেষে আবারও ভান্তের প্রতি কৃতজ্ঞতা যে আপনি আজকে 40তম জন্মবার্ষিকীতে আপনাকে আমরা পেয়েছি। আপনার এই পথ চলা, সামনের পথ চলা আরও সুগম হোক। আপনার কর্মপ্রচেষ্টার সাথে আমরাও যেন একত্রতা ঘোষণা করতে পারি, এই জন্য আমাদেরকে পুনরায় আশীর্বাদ করবেন। পরিশেষে আপনার প্রতি বন্দনা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকল ভিক্ষু সংঘের প্রতি বন্দনা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সামনে উপবিষ্ট সকল জ্ঞাতিবর্গের প্রতি মৈত্রীময় শুভেচ্ছা, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। রাখছেন বাংলাদেশ বৌদ্ধ কীর্তনীয় পরিষদের পক্ষ থেকে ব্যাংকার কুসুম বড়ুয়া মহোদয়। ভান্তের শুভ জন্মদিন, 40তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা, ত্রিপিটক পূজা এবং বুদ্ধ প্রতিবিম্ব জীবন্যাস উপলক্ষে আয়োজিত আজকের এই পুণ্য অনুষ্ঠানে পরম পূজনীয় দুদাঙ্গধারী ভান্তে সমনোচ্ছেদী 13 মহোদয়ের শ্রীচরণে আমি বন্দনা নিবেদন করছি এবং অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘদেরকে আমি বন্দনা নিবেদন করছি। উপস্থিত সুধীবৃন্দ, বর্ণনগরী চট্টগ্রাম থেকে আগত পুণ্যার্থীবৃন্দ, বিভিন্ন গ্রাম থেকে আগত পুণ্যার্থীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। সুধীবৃন্দ, আজকে আমরা এহেন একটা পুণ্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। প্রথমে এখানে এসে অভিভূত হলাম, চারিদিকে যে বুদ্ধের সমাবেশ, চারিদিকে যে বুদ্ধমূর্তি দেখে আমাদের, বিশেষ করে আমার মনটা অত্যন্ত আনন্দিত হয়েছে। সুতরাং এখানে এসে আমি নিজেই অত্যন্ত ধন্য মনে করছি এবং পুণ্যবান মনে করছি। সুধী সমাজ, দানশীল ভাবনা, এই তিনটা হলো আমাদের পৃথকজনের কাজ, আর ভিক্ষু সংঘের কাজ শীল সমাধি প্রজ্ঞা। আমরা যারা পৃথকজন আছি, দানশীল ভাবনা, এই তিনটা জিনিসের উপর আমরা সবসময় আচরণ করে যাচ্ছি এবং আচরণ করব। দান এবং শীলের আচরণ আমাদের প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু ভাবনার আচরণটা আমাদের খুব কমই হচ্ছে। কিন্তু মুক্তির একমাত্র পথ ভাবনা। ভাবনা ছাড়া আপনার কোনো গতি নাই। পূর্বজন্মের সংস্কার নিয়ে আমরা এই জন্মে এসেছি, ভবিষ্যতে এই সংস্কার নিয়ে আবার জন্মগ্রহণ করব। কিন্তু সেই সংস্কারগুলো কাটতে হলে আমাদের একমাত্র ভাবনা ছাড়া কোনো উপায় নাই। জন্মান্তরের কত পাপ যে আমরা করেছি, এই পাপকে যদি আমরা শুধরাতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি বা ক্ষয় করতে পারি, একমাত্র ভাবনা ছাড়া আমাদের গতি নাই। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, দানশীল আমাদের এই দুইটা আছে, ভাবনার পরামিটা যদি আমরা পরিপূর্ণ করতে পারি, তাহলে আমাদের মানব জীবন সার্থক এবং সুন্দর হবে। এই প্রত্যাশা রাখে সবাইকে আমার মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। এই আমাদের পেছনে যে হলঘরটা রয়েছে, সেই হলঘরের টাইলস বসানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টাইলস বসানোর
ব্যয় বাবদ আমাদেরকে যারা প্ল্যান দিয়েছেন সেই ইঞ্জিনিয়ার 5 লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে আমাদেরকে বলেছেন। গতবার কিছুদিন আগে আমরা সেই ঘোষণাটি দেওয়ার সাথে সাথে পিঙ্গলা গ্রামের, পটিয়া উপজেলার পিঙ্গলা গ্রামের প্রয়াত শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া মহোদয় এবং তার সহধর্মিণী সংযুক্তা বড়ুয়া পরিবারের পক্ষ থেকে উদীয়মান দানশীল ব্যক্তিত্ব ভান্তের একনিষ্ঠ সেবক শাপলা বড়ুয়া 1 লক্ষ টাকা প্রদানের এই মুহূর্তে প্রতিশ্রুতি প্রদান করেছেন। আমরা সংযুক্ত বড়ুয়ার সুস্বাস্থ্য নিরাময় জীবন কামনা করছি এবং তার এই সুযোগ্য সন্তান শাপলাকে আহ্বান জানাবো পান্তের প্রতি 1 মিনিট পুণ্যদান করার জন্য। আমি বুদ্ধের স্মরণ নিচ্ছি, ধর্মের স্মরণ নিচ্ছি, সঙ্গের স্মরণ নিচ্ছি। আজকে পূজনীয় বান্তের 40তম জন্মবার্ষিকী উপলক্ষে বুদ্ধ পূজা, ত্রিপিটক পূজা এবং মুক্তি উৎসর্গ অনুষ্ঠানে উপস্থিত ভিক্ষু সংঘের প্রতি আমি নতশিরে বন্দনা জানাচ্ছি এবং উপস্থিত ধর্ম উপাসক উপাসিকাগণ আপনাদের প্রতি আমার মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার গ্রাম পিঙ্গলা গ্রামবাসীর পক্ষ থেকে আজকে বান্তের নিরোগ দীর্ঘায়ু কামনা করছি। আমি গত সপ্তাহে বান্তের সান্নিধ্যে আসছিলাম। আমার সাথে লাকারা গ্রামের গুরু সিন্টু বড়ুয়া ছিল। বান্তে সাথে কথা আলাপ প্রসঙ্গে বান্তে টাইলসের কথা উদ্যোগ নিয়েছিলেন। তা আমি সাথে সাথে বান্তে সহ আমরা এবং এখানে আসছি। এই ফ্লোর আমরা এটা একটা মাপ দিয়েছিলাম, এটা সম্পূর্ণ 2200 স্কোয়ার ফিট আমরা পেয়েছি। এই 2200 স্কোয়ার ফিট আমরা একটা ইঞ্জিনের সাথে আলাপ করে দেখলাম যে প্রায় 4-এর অধিক ব্যয় হবে। তো সাথে আমি আপনাদের কাছে আহ্বান করব, এই হলঘর এটা আমাদের যারা পুণ্যার্থী এখানে আসে, এই যে এখানে আপনারা এখন মাঠে বসছেন খোলা আকাশে, যদি আজকে যদি মনে করেন বৃষ্টি প্রাকৃতিক যদি দুর্যোগ থাকতো তাহলে আমরা অবশ্যই এই হলের ভিতরেই আমরা অবস্থান নিতাম। তাই আপনাদের প্রতি আমি আহ্বান করব, আমাদের সাথে আপনারা একসাথে এই পুণ্যদানে অংশগ্রহণ করবেন। এই আহ্বান করে আমি আবারও পরম পূজনীয় বান্ধবদেরকে নতশিরে বন্দনা জানিয়ে আপনাদেরকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ জানাচ্ছি প্রণয়ন বড়ুয়া শাপলাকে তার সময়ের সীমাবদ্ধতার মধ্যে বক্তব্য উপস্থাপন করতে পারার জন্য। এ পর্যায়ে আজকে যারা বুদ্ধমূর্তি উৎসর্গ এবং সংগদানের ব্যয়ভার বাবদ আমাদেরকে 30,000 টাকা প্রদান করেছেন, সে সতীপট্টন সেবক সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাবু সুজন বড়ুয়া মহোদয়কে আহ্বান জানাবো। তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। শুরুতেই তথাগত সম্যক সম্বুদ্ধকে কায় মনোবাক্যে নত শিরে অঞ্জলিবদ্ধ হয়ে বন্দনা নিবেদন করছি। সে সাথে আসনে উপবিষ্ট আমাদের মধ্যমণি পরম পূজনীয় দূতাঙ্গ বান্তে, যিনি আমাদের ছায়া হয়ে সবসময় আমাদের পাশে থাকেন, ধর্মদান দেন, পূজনীয় ও সুমনশ্রী থেরো মহোদয়, তাহার শ্রীচরণ চরণে আমার সশ্রদ্ধ চিত্তে বন্দনা। সে সাথে উপস্থিত পূজ্য ভিক্ষু সংঘ এবং শ্রামণ সংঘ, তাহাদের চরণতলেও আমার সশ্রদ্ধ চিত্তে বন্দনা নিবেদন করছি। উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, আজকের 40তম জন্ম জয়ন্তী দিবস পূজনীয় ভান্তের। এই 40তম জন্মদিবসে পূজনীয় ভান্তের
নির্দেশনায় তথা আমাদের সতীপট্টান সেবক সংঘের পূজনীয় গুরু বাবু বিশ্বজিৎ বড়ুয়া মিন্টু, তিনি আমাদের এই সতীপট্টান সেবক সংঘ পরিচালনা করেন এবং আমাদের প্রধান গুরু হিসেবে দায়িত্বে আছেন। ওনার শারীরিক অসুস্থতার জন্য তিনি এখানে উপস্থিত হতে পারেননি আজকের এই অনুষ্ঠানে, যদিও ওনার আসার কথা ছিল। তিনি মুঠোফোনে ভান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। সেই সাথে আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে আজকে আমাদের এই মহতী আয়োজনে বিশেষ করে কয়েকটি পূর্ণাংশে আমরা অংশগ্রহণ করেছি। তার মধ্যে অন্যতম ত্রিপিটক পূজা। এই ত্রিপিটক পূজা আয়োজন করতে গিয়ে আমাদের ঢাকা ও চট্টগ্রামের সকল শিষ্য প্রশিষ্য এবং আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছেন তারা সকলেই এই পূর্ণ আয়োজনকে সম্পন্ন করার জন্য যথাযথ সাহায্য সহযোগিতা করেছেন, আর্থিক, কায়িক এবং বাচনিকভাবে। তাদের প্রতি কৃতজ্ঞতা এবং সেই সাথে এখানে আজকে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার পক্ষ থেকে পূজনীয় ভান্তের আশীর্বাদ গ্রহণ করবেন এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রতি পুণ্যদান এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো বিশেষ কিছু নয়, আজকের এই অনুষ্ঠান এতটুকু পর্যন্ত আমাদের সার্থকময় হয়েছে এবং বাকিটুকু পূজনীয় ভান্তের ধর্ম দেশনায় আমরা সিক্ত হয়ে পূজনীয় ভান্তের আশীর্বাদ নিয়ে আমরা সমাপ্ত করব। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবার যথাযোগ্য বন্দনা, নমস্কার, শুভেচ্ছা এবং স্নেহাশিস নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক রাখছেন। শুধুমাত্র শুভেচ্ছা পটিয়া সদরের পক্ষ থেকে ব্যাংকার স্বপন বড়ুয়া মহোদয়কে আহ্বান জানাচ্ছি শুভেচ্ছা জানানোর জন্য। আদমলে প্রণাম নিবেদন করছি। উপস্থিত দূর দূরান্ত থেকে বিভিন্ন নেতৃবৃন্দ ও সুধী সমাবেশ, আপনাদেরকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা যে এখানে কষ্ট করে এখানে এসেছেন, আমি মনে করি আপনাদের এবং আমার ও সার্থক হয়েছে। আমরা এসে যে এখানে এই বুদ্ধমূর্তি দেখে অভিভূত হয়েছি। এই বুদ্ধমূর্তির এখানে যে সৌন্দর্যের মূল কাণ্ডারি হলো আমাদের পরম পূজনীয় ও সুমনাথ শ্রী থেরো মহোদয়। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে আবারও ওনার প্রতি সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সব্বে সত্তা সুখিতা ভবন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক। এবারে সর্বশেষ শুভেচ্ছা বক্তব্য রাখছেন এই পূর্ণভূমি জ্যৈষ্ঠপুরা গ্রামেরই বান্ধের একনিষ্ঠ সেবক বাবু অসীম বড়ুয়া মহোদয়কে আহ্বান জানাবো বক্তব্য যথাসম্ভব সংক্ষিপ্ত করার জন্য। তোমার জ্যোতিতে ত্রিলোক তিমির বিদীর্ণ বারে বারে, নমো তথাগত হে মহাবিপ্লবী, বরিণ তোমারি নমস্কারে। আজ শুভ বৈশাখী পূর্ণিমা তথা বুদ্ধ পূর্ণিমা দিবস উদযাপন করা হচ্ছে জ্যৈষ্ঠপুরা অরহত মাহাসি সাতিপাট্টান মহারণ্যে। সাথে সাথে এই মহারণ্যের মহা অধ্যক্ষ পরম পূজনীয় অরণ্য ভান্তের দুথাঙ্গ ভান্তে মহোদয়ের 40তম জন্মদিবস আজকে এখানে উদযাপন করা হচ্ছে। তার ধারাবাহিকতায় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি জ্যৈষ্ঠপুরার একজন ভান্তের সেবক। আমার বাড়ি জ্যৈষ্ঠপুরা। এই জ্যৈষ্ঠপুরা মাহাসি সাতিপাট্টান মহারণ্যে যখন প্রথম ভান্তি এখানে এসেছেন, তখন উনি প্রথম পাহাড়ে যখন ছিলেন, ওখান থেকে উনি চকরিয়া মানিকপুর গিয়েছিলেন 4 মাস অধিষ্ঠান গ্রহণ করার জন্য। 4 মাস অধিষ্ঠান গ্রহণ করার পরে আসার পথে উনি
আমাদের পশ্চিম জ্যৈষ্ঠপুরা অন্তর্গত অতীশ দীপঙ্কর সার্বজনীন বৌদ্ধবিহারে উনি এক রাত্রি ওখানে রাত যাপন করেছিলেন। তারপরে উনি এই অরহত মাহাসি সাতিপাট্টান মহারণ্যে গমন করেছিলেন। তখন এখানে খুব বন জঙ্গল ছিল, একদম অরণ্য। এখানে তখন অনেক এই বনজ প্রাণীর বসবাস ছিল। এখন হয়তোবা ওনারা ভান্তের সান্নিধ্যে না থেকে, ভান থেকে কষ্ট না দিয়ে ওনারা দূরে অবস্থান করেন। এই মাহাসি সাতিপাট্টান মহারণ্যের নির্মাতা, এই যে বাগান নির্মাতা, যে অনেকে এখানে আজকে নতুন এসছেন, অনেকে প্রত্যেক শুক্রবারে আসেন, প্রত্যেক দিন আসেন, মাসে আসেন, 6 মাসে আসেন। অনেকে দেখা যাচ্ছে এখানে আজকে এই মহারণ্যে ভান্তের সামনে এই ধর্মদেশনা পান করার জন্য এখানে বসেছিলেন। কিন্তু ওনারা যে দৃষ্টিনন্দন মানে দেখার জন্য চতুর্দিকে যে বুদ্ধমূর্তির যে গার্ডেন বাগান তৈরি করা হয়েছে, মেলা এখানে বসানো হয়েছে, সেগুলি দেখার জন্য আমাদের পরম জ্ঞাতিরা বিভিন্ন স্থানে ওনারা ফটো সেশন করছেন। ওনাদের আনন্দ লাগছে, ওনাদের ভালো লাগছে এটা দেখে। আমরা এই বাগান তৈরি করতে গিয়ে আপনারা বিভিন্ন গ্রামের সেবক এখানে যে এসে ভান থেকে সহযোগিতা করেছেন, আর্থিক, কায়িক, মানসিক, বাচনিক, এবং সব সময় যে এখানে সেবক সংঘরা যে এখানে আসেন, সেই জন্য আমি জ্যৈষ্ঠপুরা গ্রামের পক্ষ থেকে সকল সেবক সংঘকে, ঢাকাবাসী, চট্টগ্রামবাসী এবং বিভিন্ন থানা থেকে যারা এসে এখানে ভান থেকে যে এই যে নির্মাণ কাজ করার জন্য সহযোগিতা করে যাচ্ছেন, সেজন্য আমি কৃতজ্ঞতায় আপনাদের আবদ্ধ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভান্তে এখানে অবস্থান করেন খুব নিরহংকার একজন ভান্তে। আমি একটা উপমা দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ যখন শ্রাবস্তিতে অবস্থান করছিলেন, তখন ওই একজন দানবীর মানে ধনুকুবের মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে ওখানে থাকাকালীন সময়ে ওনাকে দেখার জন্য, পূজা বন্দনা করার জন্য আশা প্রকাশ করেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে এখন চিন্তা করছে, এখন যে ধনকুবের এবং ওনার সহধর্মিনী চিন্তা করলেন যাওয়ার পথে, যাওয়ার সময় ওনার জন্য কি নিয়ে যাবেন। এখন সহধর্মিনী বলছে ভান্তের জন্য একটা ফুল নিয়ে যেতে, কিন্তু ধনকুবের বলছেন আমি ভান্তের জন্য একটা এই স্বর্ণ পাত্র নিয়ে যাব। এখন দুইজনের মনোবাসনা পূরণের জন্য উনি ফুলও নিয়েছেন এবং একটা স্বর্ণ পাত্রও নিয়েছেন, যেটা মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ গ্রহণ করবেন, সেটাতেই তিনি মানে আৎফুল্ল থাকবেন। এবং তিনি গমন করলেন মহাকারুণিক তথাগত সম্বুদ্ধের সামনে দেখা পেলেন, কিন্তু দেখা পাওয়ার সাথে সাথে পুঞ্জ বন্দনা করার জন্য উনি এই যে ওনার স্বর্ণপাত্র মহাকারুণিক তথাগতকে উনি কি দান করতে চাইলেন। তথাগত বললেন না, ওইটা ফেলে দাও। উনি তো অবাক, ভিক্ষাপাত্র, স্বর্ণের পাত্র উনি গ্রহণ করছেন না। যাই হোক, উনি ওইটা রেখে দিলেন। পরবর্তীতে যে ফুল নিয়ে গেছিলেন, ওই ফুল তিনি বুদ্ধকে দান করতে গিয়েছিলেন। মহাকারুণিক বলছেন ওই ফুলটাও তুমি ফেলে দাও। তিনি তো অবাক, কেন আমি ফুল ফেলে দিব? আমি কেউ ভান থেকে বুদ্ধকে পূজা করতে এসেছি। এখন ওনার বোধগম্য হচ্ছে না, কেন ভিক্ষাপাত্র ফেলে দিতে বললেন, ফুলও ফেলে দিতে বললেন। পার্শ্ববর্তী ওনার শিষ্যমণ্ডলী ছিলেন, ওনারা ছিলেন অরহত। বুদ্ধ কিছু বলবে না। এখন অরহত ভান্তেরা ওনার মনোবাসনা জানতে পারলেন। অরহত ভান্তে একজন উঠে ওনার সামনে এসে বললেন, আপনি আপনার অহংকার ত্যাগ করুন। মহাকারুণিক বলছেন আপনার যে শরীরে যে অহংকার রয়েছেন, অর্থের অহংকার, বিভিন্ন অহংকার আপনার শরীরে, আপনার মনে, আপনার মেধায়, এটা বহমান,
সুতরাং আপনি আপনার অহংকার ত্যাগ করুন, আপনার ফুল এবং স্বর্ণপাত্র মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ গ্রহণ করবেন। তখন ইনি বুঝতে পেরে ওনার অহংকার ত্যাগ করে মহাকারণিকের সামনে উনি বসে ওনার অহংকার ত্যাগ করছি বলে বন্দনা আদি করে ওনার যে বুদ্ধ ওনার যে বাম হাত উত্তোলন করে ওনাকে আশীর্বাদ করেছিলেন। মহাকারণিকও ডান হাত দিয়ে আশীর্বাদ করতেন, বাম হাত দিয়ে উনি সম্মতি প্রদান করতেন। সেই হিসাবে মহাকারণিকও বাম হাত উত্তোলন করে ওনার মনোবাসনা পূরণ করেছিলেন। বিভিন্ন জায়গায় দেখা যায় মহাকারণিক তথাগত ডান হাত উত্তোলন করে আছে, অনেক জায়গায় বাম হাত উত্তোলন করে আছে। এই সম্মতি প্রদান করার জন্য উনি বাম হাত উত্তোলন করেছেন। যাই হোক, আজকের এই মহা অরহৎ সাথীপাট্টান অরণ্যে যারা এসেছেন, যতক্ষণ না ভান্তের ধর্মদেশনা শেষ না হয় আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, ভান্তেকে সহযোগিতা করবেন, সহযোগিতা করে আসছেন, আগামীতেও সহযোগিতা করবেন এই প্রত্যাশা করে আমার জ্যৈষ্ঠপুরা গ্রামবাসীর পক্ষ থেকে, অতীশ দীপঙ্কর সার্বজনীন বৌদ্ধবিহারের পক্ষ থেকে আমি আমার বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট যে আমরা ভান্তেকে চট্টগ্রাম মহানগরে নিয়ে গিয়ে ধর্মদানের জন্য আয়োজন করেছিলাম, ওই সংগঠনের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা এবং আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। একটি ছোট্ট গল্প, একটি ছোট্ট কবিতা যেমন পাঠকের মনকে নাড়া দিতে পারে, তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র দান আমাদের জীবনে শান্তির বার্তা বয়ে দিতে পারে। এখানে শুধু 10,000, 20,000, 1 লক্ষ, 10 লক্ষ টাকা দিতে পারবেন তা নয়। আমরা 100 টাকা, 200 টাকা, 500 টাকা সব দান গ্রহণ করতেছি। প্রতিটা অনুষ্ঠানে এইভাবে আমরা শ্রদ্ধা দান গ্রহণ করে থাকি। আপনাদের প্রতি আহ্বান জানাবো, এই টাইলস কার্য সম্পাদনের জন্য আমরা যে যতটুকু সম্ভব শ্রদ্ধা দান, শ্রদ্ধাহস্ত প্রসারিত করার জন্য আমাদের বিশেষ আহ্বান থাকবে। অন্তত প্রতিটা বাড়িতে, প্রতিটা বাসায় একটি সতীপাট্টানে মহানের জন্য একটা দান বাক্স রাখবেন। সেই দান বাক্সে যদি 100 টাকা জমা হয়, সেই টাকাও আমাদেরকে বড় ভূমিকা পালন করবে 10 লক্ষ টাকার চেয়ে আপনার সেই দান বাক্সের টাকা। আমরা বিনীত আহ্বান জানাবো প্রতিটা বাড়িতে, প্রতিটা বাসায় অন্তত একটি দান বাক্স স্থাপনের জন্য পূজনীয় ও সুমনশ্রী মহা অরণ্যের শ্রদ্ধাদানের উদ্দেশ্যে আমরা মহেন্দ্রক্রণে এসে যাচ্ছি। পূজনীয় ভান্তে এ পর্যায়ে ধর্মদেশনা করবেন। তার আগে আজকের এই সংগদান পর্বের সমাপনী কার্য সম্পাদন করছেন আমাদের আজকের সংঘ প্রধান ভগবান সুদর্শন বিহারের পূজনীয় অধ্যক্ষ বি সত্যানন্দ তেরো মহোদয়। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট ধর্মপ্রাণ ব্যক্তিত্ব জিতু বড়ুয়া মহোদয়কে। আমি অনন্ত অনন্ত চিন্তনীয় গুণাবলীর জীবন্ত সত্য বুদ্ধকে অবনত শিরে বন্দনা করছি। আমি বন্দনা করছি এই যাবৎকালের যত বুদ্ধগণ আবির্ভূত হয়েছেন 5,12,524 জন, তথা কোকশান্ত বুদ্ধ, কমনগমন বুদ্ধ, কশ্যপ বুদ্ধ এবং গৌতম বুদ্ধ সহ 28 জন বুদ্ধকে 5,12,528 জন বুদ্ধকে আমি অবনত শিরে বন্দনা করছি। আপনারা সাধুবাদ অনুমোদন করুন। আজকের পরম পূজনীয় ভান্তের
40তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ কীর্তনীয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এ সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট মাননীয় সংঘকে আমরা অবনত শিরে বন্দনা করছি। চলুন আমরা শিলের প্রতিষ্ঠিত হই। প্রথমে নামো তাস্সা ভগবতো আরাহাতো সাম্মা সাম্বুদ্ধাস্সা বলে আমরা বুদ্ধকে বন্দনা করি। নামো তাস্সা ভগবতো আরাহাতো সাম্মা সাম্বুদ্ধাস্সা। নামো তাস্সা ভগবতো আরাহাতো সাম্মা সাম্বুদ্ধাস্সা। নামো তাস্সা ভগবতো আরাহাতো সাম্মা সাম্বুদ্ধাস্সা। বুদ্ধাং নমামি ধাম্মাং নমামি সংঘং নমামি আহং নমামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং নমামি ধাম্মাং নমামি সংঘং নমামি আহং নমামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং নমামি ধাম্মাং নমামি সংঘং নমামি আহং নমামি সর্বদা। ও কাসা বন্দামি বান্তে সঙ্গ দ্বারা তেনা কাথাং কায়ো মন বাক্য এই ত্রিধারে সাভ্যাং অপরাধাং কমাতো মে ভান্তে। সর্বপ্রকারের অপরাধ অকুশলাদি হইতে মুক্ত হবার কামনায় বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সঙ্গরত্ন এই ত্রিশ্রেষ্ঠ রত্নকে অতঃপর মহান গুরু আচার্যদেরকে আমরা সশ্রদ্ধ চিত্তে অঞ্জলিবদ্ধ হয়ে করজোরে নতশিরে কায়মনোবাক্যে বন্দনা করছি। দ্বিতীয়ম্পে তৃতীয়ম্পে তৃতীয়বার অনুরূপভাবে বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সঙ্গরত্ন এই ত্রিশ্রেষ্ঠ রত্নকে অতঃপর মহান গুরু আচার্যদেরকে আমরা সশ্রদ্ধ চিত্তে অঞ্জলিবদ্ধ হয়ে করজোরে নতশিরে কায়মনোবাক্যে বন্দনা করছি। এইরূপ শ্রদ্ধা ও বন্দনা করার পুণ্য ফলে 4টি অপায়, 3টি কল্প, 8 অক্ষণ, 8 ভয়, 10বিধ দণ্ড, 96 প্রকারের রোগ ব্যাধি, 5 বৈরী, 4 বিপত্তি, 5 ব্যসন ধর্ম এবং 62 প্রকারের মিথ্যা দৃষ্টি, সাথে সাথে জন্ম জন্মান্তর নির্বাণ লাভ না করা অবধি সর্বদা মুক্ত হতে সক্ষম হয়ে শ্রদ্ধা, শীলা, সুতা, চাজ্ঞা, পাইয়া, হিরি এবং উতপ্পা নামক সপ্ত সাধু মনুষ্যরত্নে ভূষিত হয়ে এই দুঃখময় সংসার চক্রে যেন ভববিচরণে মার্গধর্ম, ফলধর্ম এবং পরম সুখ নির্বাণকে দর্শন করতে পারি এইরূপ প্রার্থনা করছি। বান্তে সঙ্গ সংসার কান্থারু দুঃখাতো মোচনাতায়া নিব্বানাং সাচ্চি কারণাতায়া ও কাসা মহাং বান্তে তিসরণেন সাহা পঞ্চশীলং ধম্মাং ইয়া চামা অনুগ্রহং কত্বা শিরাং ধেতা নো ভান্তে। দ্বিতীয়ম্পে সংসার কান্থারু দুঃখাতো মোচনাতায়া
nibbanaং sacci karanataya okasa ahang bante tisaranena saha pancasilang dhammang yachami anugahang katva silang detha me bhante tatiyampe sangsarakantaru dukkha ato mocharataya nibbanaং sacci karanataya okasa ahang bante tisaranena saha pancasilang dhammang yachami anugahang katva silang detha me bhante. বুদ্ধরতনাং ধম্মরতনাং সংঘং রতনাং তিন্নং রতনানুভবেনা অভিবাদনশীলস্য নিচ্চা বুদ্ধা পচয়নো সাত্তারো ধম্মবর্ধন্তি আয়ুবন্নং সুখং বলাং আয়ুরা রোগ সম্পত্তি সগ্গ সম্পত্তি মেওয়াসা আতুপি নিব্বানং সম্পত্তি হিমেনাতে সমিজ্জতুতি Yamahang vadami tang vadeta Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang saranang gacchami Dhammang saranang gacchami Sanghang saranang gacchami Dutiyampi Buddhang saranang gacchami Dutiyampi dhammang saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami Tatiyampi buddhang saranang gacchami Tatiyampi dhammang saranang gacchami Tatiyampi sanghang saranang gacchami Ti saranaгаmanang sampurnang Panati bata viramuni sikkhapadan samadhiyami Adinnādana viramuni sikkhapadan samadhiyami Kāmisu missasara viramuni sikkhapadan samadhiyami Musāvāda viramuni sikkhapadan samadhiyami Sūrāmirya majjapama dattana viramuni sikkhapadan samadhiyami Sadhu 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 imang ti sarana saha pancasilang dhammang sadhukang surakkitang katva appamadena silang sampadeta সংগদান অষ্টবর্ষিকা দান এখন উৎসব গড়াইব এখন বাক্য তিনবার নামতা সহিত বুদ্ধের বন্দনা করেন নমো তাস্সা Samma sambuddhassa namo tassa bhagavato sambuddhassa namo tassa bhagavato arahato samma vante sangsaro kantaro dukkhato musunottaya nibbanang sacci karanattaya imang bikkang saparikkarang saha attaparikkarang bikku sanghassa danang dema pujema dutiyampi bante sangsaro kantaro dukkhato musunattaya nibbanang sacci karanattaya imang bikkang saparikkarang saha attaparikkarang
ভিক্ষু সংঘাসা দানাং দেমা পুজেমা পুজেমাম তাতিয়াম্পি বান্তে সংসারো কান্তারো দুঃখাতো মুসুনত্তায়া নিব্বানাং সস্যে করণত্তায়া ইমাং বিক্কাং সপরিক্কারাং সাহা অট্টপরিক্কারাং ভিক্ষু সংঘাসা দানাং দেমা পুজেমা পুজেমা পুজেমাম ইদম মে অট্টপরিক্কারাং দানানো ভাবেনা অনাগতে এহে ভিক্ষু বাবায়ো পচ্ছায়ো হতো দ্বিতীয়ম্পি ইদম মে অট্টপরিক্কারাং দানানো ভাবেনা অনাগতে এহে ভিক্ষু বাবায়ো পচ্ছায়ো হতো তৃতীয়ম্পি ইদম মে অট্টপরিক্কারাং দানানো ভাবেনা অনাগতে এহে ভিক্ষু বাবায়ো পচ্ছায়ো হতো সাধু। সজ্জন মণ্ডলী আর অত্যন্ত কল্যাণ মিত্র, আচ্ছা আর অত্যন্ত কল্যাণ মিত্র বানতলায় আর প্রায় অনেক বছর ধরে আর একটা হৃদ্যতা শ্রদ্ধেয় বান্তে শ্রমণ জীবনতি প্রথম পর্যায়ে ভিক্ষু জীবনতি আর দেখি এসছি এবং সর্বদাই আত্মমুক্তি এবং অপরের মুক্তি অপরের চিন্তায় নিমগ্ন আছিল এবং সমতলালাহা থাকাকালীন বিভিন্ন কর্মকাণ্ডত সর্বদাই নিয়োজিত আছিল। আত্মহিত পরহিতের মধ্যে বান্তে সর্বদাই নিয়োজিত আছিল। তো আজি তুলতে প্রায় 9-10 বছর আগে শ্রদ্ধেয় বান্তে বার্মা প্রতিরূপ দেশ বার্মা যায়, এটার ভিতর দীর্ঘ সময় বাবানা বা মেডিটেশন করছি। তো এর তো ননার পরে বান্তে ওনারা আরা বাক্য না জানি বান্তের এই বিভিন্ন অরণ্যর ভিতর যায়নি বান্তে অবস্থান করছি। আজিয়ে জ্যৈষ্ঠপুরা মহেশী সতী পাট্টান মহা অরণ্য ইয়ানোর ভিতর বান্তে নিজে প্রতিষ্ঠা করছি এবং আজিয়ে এই অত্র এই এলাহাইয়েন একান চোখ জোরানো মতো দেখিলে একান মন ভরে যায় গই, মনের ভিতর প্রীতি অনুভব হয়, ধর্মীয় একান চেতনা উৎপন্ন হয়। তো বান্তের এ আজিয়ে 40তম জন্মদিন উপলক্ষ করিনে আজিয়ে বান্তের সেবক কর্তৃক আয়োজিত এবং এড়ে বিভিন্ন জনে বিভিন্নভাবে আজির এই অনুষ্ঠান আয়োজন করছি। আয়োজনের ভিতর সঙ্গদান, প্রথম ঈদে বুদ্ধমুক্তি অভিষেক অনুষ্ঠান, সঙ্গদান, অষ্ট পরিষ্কার দান এবং নানাবিধ এড়ে অনুষ্ঠান দান করছি। তো এই দানের উপলক্ষ করে এই মহান পুণ্য অনুষ্ঠানের আয়োজন করছি। আয় সর্বপ্রথম আয় সদ্দেবান্তের শুভ জন্মদিনের উপলক্ষ করিনে আয় বান্তের শ্রী পাদতর নতশিরে বন্দনা করির এবং বান্তের সুস্বাস্থ্য নিরোগ দীর্ঘ জীবন কামনা করির এবং এইভাবে আজ যে এই অত্র এই এলাকাগান জ্যেষ্ঠপুরের ভিতর এখন মহাতীর্থর ভিতর রূপান্তরিত হই এবং স্বধর্ম জাগরণের লাই মানুষের ধর্মীয় চেতনার যে পরিবর্তন ইয়েনের পরিবর্তন করছে, এভাবে যেন অনাগতে জীবন আরও এই বেআত্মনো বেশি ধর্মের জাগরণ পুনঃজাগরণ করিতে পারে, আত্মহিত পরহিতে আরও যেন আরও অনেক কিছু করিতে পারে। এন হামানগরীর বান্তে দীর্ঘ জীবন হামানগরীর বান্তের চরণতলে আইন নতশিরে বন্দনা জ্ঞাপন করির বাগওয়ান সুদর্শন বিহার এবং গ্রামবাসীর পক্ষর্তুন বান্তের প্রতি চরণতলে আইন নতশিরে বন্দনা জানায়। এড়ে আই মৈত্রী চিত্তে আই মৈত্রী দান করির আর বন্ধুবর জীব অত্যন্ত সুন্দর দর্শন করছি। হরন্দি বাজ্যবতী বিহারের রূপকার বিহার দেবতী বন্ধুবর কীর্তিপাল 13 মহোদয় এবং প্রজ্ঞারশি সহ প্রমুখ মাননীয় সঙ্গ ওনারা আসলে অধীর আগ্রহ উনি বান্তের দর্শন উনি বেলায় ওনারা বই দেখুন এখন আর হতাতত্তাই ননাতন ভালো লাগদিন আই কিছু একটা সংক্ষিপ্ত হয়ে হতা হয়ে আর দেশনে শেষ করছুম। তো আজিয়ের
এই যে প্রাথমিক যে হত্যাকাণ্ড হইলাম এটা আইনে মন্নান বরে গিয়ে আমি আগেও এসছি এবং চতুর্দিকে যে কান স্থাপনা বা বুদ্ধের মুক্তি, বুদ্ধের প্রতিবিম্ব বা বিভিন্ন ধরনের যে কারুকার্য ইয়ন দেখি নাই মুগ্ধ হই। তো গত কিছুদিন আগে ইউটিউবত মধ্যে নাই হে বুদ্ধের নিদর্শনগুলো বার্মার চার্জ দিলাম। তো বার্মার চার্জ ঐতিহাসিক স্থাপনে চার্জ দিয়ে দেখলাম যে এটার বিহার ইয়ন অত্যন্ত সুন্দর এবং এটার শুধু বিহার সুন্দর করে যদি ইয়েন নয়, পাশাপাশি বিহার আঙ্গিনেও তারা বিভিন্নভাবে বিভিন্ন বুদ্ধের প্রতিবিম্ব, বুদ্ধের আসনরে সুন্দর করে সাজাইনে এখানে আকর্ষণ করছি এবং দেখা যাচ্ছে ইতার এইরকম নিদর্শনীয় দেখি বেলাই ইতার বিভিন্ন দেশত্বন ওয়েস্টার্ন কান্ট্রির তো মানুষ আইনে ইন সাইবালায় প্রবেশ করে এবং ইন দেখিনে ধর্মের যে শ্রীবৃদ্ধি বা জাগরণ ইয়ন দেখিনি তার প্রীতি অনুভব করে ইতারা ইয়ন মনের ভিতর ইতার চেতনার ভিতর ইতারা আনয়ন করে। যেমন ধরুন ইন্ডিয়া গেলাম তীর্থগয়াত, প্রথম যে তীর্থগয়াত দেখলাম তো আয় তো বিশেষ করে আর যারা প্রতিরূপ দেশের মানুষ তারা আইনের মেডিটেশন করে, তারপরে বিভিন্ন সূত্রের চলে দেখলাম দে ইতারা লাইকের হতবাত্র হইলাম আমেরিকা তো নেই সিদে ইতারা ওকে বই লই এসছি বই লই সিদে ইতারা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বইয়ের গিয়াবে তারা দেখি দি বুদ্ধগয়ার ছবিবে মিলিনে ইতার উদ্দিচার কি আছে। এই যে বুদ্ধের স্থাপনা, এই যে সম্রাট অশোক কর্তৃক প্রতিষ্ঠিত এই যে বুদ্ধগয়ার যে মূল ইয়ানি তারা ছাই কি গড়ের এটা রিসার্চ করে নিয়ে বই দেখলাম। তারপর দেখলাম তো বার্মা দেখলাম, এই থাইল্যান্ডও তাই নিজের চোখে দেখি ওয়াট পাক নামত আসছিলাম দীর্ঘ সময়। এই ওয়াট পাক নামত দেখলাম যে এটা কোনো বাইরের মানুষ হয় না কী করে ধর্মচর্চা করে এবং বুদ্ধের এই নিদর্শনীয় যে নিদর্শনীয় ইতারা চাইনে প্রীতি অনুভব করে এবং আর ধর্মের সহজেই তারা হৃদয় ধারণ করতে পারে। তো এইভাবে কম্বোডিয়া দেখলাম নিজের চোখে, কম্বোডিয়াও ইতারার যে বিহার ইতারা স্থাপনা দৃষ্টিনন্দন সাহেবের মতো। তো আর দেশত যে বাংলাদেশের ভিতর বর্তমানেও আর যে বিহার আর যে আর মন্দির আর কি হই এখন মানে সাহেবের মতোই বিভিন্ন স্থাপনা তৈরি হয় ইয়নের মাধ্যমে আর যারা সধর্মবান উপাসক বেশিকা ইতার আর কি হয় মনের ভিতর প্রীতি সুখ উৎপন্ন হয়, ইতার তো একান ধর্ম গরিবার নিজের মধ্যে একান সৎচিন্তা উৎপন্ন হয়। তো এনে দেখলাম যে এই পরিবেশ সুন্দর পরিবেশ বানতে এটা সাজাই সাহেবের মতো চারিমিকে একান উপরে এবং নিচে দেখলাম যে সাহেবের মতো একান ধর্মীয় পরিবেশ যে বুদ্ধ প্রতিরোধের যে নিদর্শন আর এটা দেখির। তো এটা দেখলাম আইনেও বাইকুন আইনে আর কিছুক্ষণ আগে এক বক্ত হইল অসীম্ব এটা আইনে এই যে মানুষ ছবি তুলের এই নিদর্শনীয় চাইনি তার ভিতর একা শ্রদ্ধা উৎপন্নর একা গারবত উৎপন্নর বিশ্বাস উৎপন্নর এবং এর মধ্যে বান্তেরেও চাইতে এসছি বান্তে দেশনা শুনতে এসছি বিভিন্ন স্থাপনা দেখিনি তার মনের ভিতর প্রীতি সুখ উৎপন্ন হই ইতারা একা প্রতিরূপ দেশের মধ্যে ইতারা নির্যাস লাভ করে সধর্মপান উপাসক শিকার হতাইয়ের নয় আর হতাহতে বুদ্ধ এই আজি এটা ত্রিস্মৃতি বিজড়িত আর গত 22 তারিখ আর সারম্ভে আর পালন করছি। ওনারা জানন এবার ত্রিস্মৃতি বিজড়িত যে বুদ্ধের জন্ম যে বুদ্ধত্ব লাভ পরিনির্বাণ এবার আর যে বুদ্ধ পূর্ণিমার সোশ্যাল মিডিয়ার মধ্যে যেভাবে দেখি এবার আর মনে হয় আর জীবনের ভিতর হয়তো অনেক প্রতিষ্ঠান ইউএসএ এম্বাসি পর্যন্ত এবং বিভিন্ন স্বনামধন্য ক্লাব ফুটবল ক্লাবও পর্যন্ত বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাই মৈত্রীময় আশীর্বাদ শুভেচ্ছা জানাই এবার আর ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমার ওনারা জানন বুদ্ধ যখন কুশীনগর পরিনির্বাণ যার তখন আনন্দর ডাকি হতে আনন্দ হতে তোমার হতে আর কোনো কিছু জানার আছে কি না হতে ভগবান হতে আর তো হতে জানার আর নাই তখন বুদ্ধ হতে হান্দা দানি বিক্ষাবে বায়াদাম্মা সাংকারা আপা মা দে না সম্পাদেতা হতে এই আনন্দ জগতের হতে সকল সংস্কার সমূহ হতে অনিত্য দুঃখ অনাত্মা হতে তোমার হতে কি অপ্রমাদের সহিত হতে তোমার নিজের হাজ্যগুণ হতে সম্পাদন করো। এখন এই ওনারা এইসব বিষয় বা অপ্রমাদ বিশাল একটা ব্যাখ্যা আছে। অপ্রমাদ হতে কি যে মুক্তি লাভের কি উপায় অপ্রমাদ আর ওই যে প্রমাদ হতে কি ইনইদের মৃত সদৃশ যারা প্রমাদবহুল জীবনযাপন করে
ইতারা বুদ্ধ ধর্মরে তারা বুঝিত পাইত ন আর যারা অপ্রমাবাদ সহিত স্বীয় ধর্মরে তারা যারা অনুধাবন করিতে পারে জানিত পারে বুঝিত পারে অর্থাৎ সত্যের যে সত্যরে যে বিশ্বাস করিতে পারে জানিত পারে যে আর্য অষ্টাঙ্গিক মার্গরে যে বুঝিতে পারে জানিত পারে যে পতিত্ব সমৎপাদ নীতিরে যে বুঝিতে পারে জানিত পারে এই অপ্রমাবাদ সহিত জীবনযাপন ক্ষেত্রে প্রতিপালন করতেও যায় এবার কী করে দুঃখ মুক্তির সন্ধান লাভ করিতে পারে তো ওনারা হইম দে যে আরা পঞ্চশীল পাত্তানগর যে আড়িও হই আপ্পমা দে না সম্পাদেতা ওনারা অপ্পমাদের সহিত স্বীয় কার্য যে ওনারা সম্পাদন করিবেন সে যে প্রমাদ বহুল হইনে আরা জীবনযাপন নগরিনে আর আত্ম অপমাত হইনে তাগম পড়ব অর্থাৎ বুদ্ধের শিক্ষারে হৃদয় ধারণ গরম পড়ব প্রকৃত সত্য যে ধর্মরে আরা নিজের ভিতর অনুধাবন করিনে নিজের শিক্ষার হৃদয় ধারণ করি আর বুদ্ধের এই শিক্ষা গণ্যে নিজে অন্তর ধারণ করিনে আর দুঃখ মুক্তি নিরসন বা দুঃখ মুক্তির লাভ আর গরিবেলায় আর তো চেষ্টা গরম পড়ব ইয়ে বোধ আর একমাত্র কামনা এবং এনে প্রার্থনা তো ইয়াতে বোধ যেন বোধ কিছু হয়ে গিয়ে গই দানের ব্যাপারে যাই ওনারা চান বুদ্ধ দশ পারমি পূরণ করছি দশ পারমির ভিতর সর্বাগ্যে যে দান পারমি পূরণ করছি বই দে যে দান পারামি ওনারা জানুন বুদ্ধ কইয়া যখন বুদ্ধতা লাভ করছি তখন যে দেবরাজ যে দেবপুত্র মার যে সিদ্ধার্থ গৌতমর হদে এই গৌতম এই আসন তোমার নয় হদে এই আসনই হদে আর এই আসন তোমায় দাবি করতে ন তখন এবার সৈন্য হদে ইয়েন আর রাজার দেবপুত্র রাজার এই আসন ইয়েন তখন সিদ্ধার্থ গৌতম চিন্তা করত দে হদে এই মুহূর্তে হদে আর হদে হনিকিয়ে নাই হদে আর হদে হনিকিয়ে নাই তখন চিন্তা করত দে আই অতীতে দান পারামি দান উপপারামি দান পারমাত্ম পারামি পূরণ করতাম যাই হদে আই কী করছি পৃথিবীতে কী করছি আই ইয়া করছি সাক্ষী করছি আই পৃথিবীরে তখন অঙ্গুল স্পর্শ করি ভূমি স্পর্শ মুক্তি দেখিবেন ওনারা এড়িও আছে যখন স্পর্শ করছি মহাপৃথিবী কম্পিত ই তাহলে বুদ্ধ দানাদি ধর্মর দ্বারাই সশূন্য মাররে কী করছি দে পরাজিত গজ্জি দে তাহলে দান মানে কি ত্যাগ নিজের তুন জিন অল্প আছে এতুন ত্যাগ ওই দে কি দান তাহলে হতে কিছুক্ষণ আগে উগ্র ব্যক্তি হয়ে গিয়ে হদে সমতলা হয় বিক্রি হলে হদে শুধু দানের হতা হয় দে হদে শোন আজি আর সমতলার বিক্রি হলে দানের হতা হই বলি আজের এই বাংলাদেশ সহ বহির্বিশ্বের ভিতরে যে ধর্মের যে ত্যাগময় যে একটা ধর্ম নানা নির্যাস পায় ইয়ন কিন্তু সমতলালে বিক্ষোভের অবদান কিন্তু অনেক অস্বীকার করিতে পারতেন না ওনারা যে আজ এত কিছু গরিজন পরিবর্তন ইয়ন কিন্তু সমতলাল হার বিক্ষোভের অবদান কম নয় এতলাই যে সমতলে বিক্ষোভের প্রয়োজন আছে তারপর সুদ ধর্মদেশক বান্তারে যে বান্তারারও প্রয়োজন আছে বান্তারা আজ ধর্মদেশানো গরিব মানুষের জাগরণ সৃষ্টি করে দিই বান্তারারও প্রয়োজন আছে আরও প্রয়োজন আছে তো আর যে ওনারা হই দান হতা হই দান মানে কি ওনারার বাইক কোন সম্পত্তি আর দিফালাইতে মারানো হই অনেক সামর্থ্য যেদুর আছে অনেক যেদুর স্বার্থ আছে ইতুন অনেক দান দিবেন হার দিবেন দে এই যে আজ আর দান করছুন আরে IPS দান করছি তো এই তার টিয়া ফুজে দান দৌলতকে ব্যাকিং গিয়ে গুইনে ইতার তুন যেদুর আছে তুমি দান গুজি দিয়েন তাহলে এই দান ইন গড়ি নেই তার হতে ইনে নময় বুদ্ধ হদ দেখি যে নিধিকুণ্ড সূত্রের মধ্যে হদ দেখি আর স্থাবর অস্থাবর জীবন আছে ইন কি হয়ে যাবে নষ্ট হয়ে যেতে পারে সুরে লই যেতে পারে এই যে কিছুদিন আগে বন্যই অনেক মানুষ ক্ষয় হতে হয়ে গিয়ে বহুত কিছু লই গিয়ে গই বহুত কিছু ক্ষয় হতে হয়ে গিয়ে গই হদে এনেকে যাইতে পারে হতে আদি হালার মানুষ হদে ধন সম্পত্তি হতে নিচে গলা লাগতো ইয়ন দেবাতলে লই যেত গুই নাস্তান সুতো যেতে পারে হতে বুদ্ধ হদে ইয়াসা দানানা সিলানা সাইয়া মেনা দামিনা সা নিধি সিনু হইতে হত্তি ইতিয়া পুরিসা সুবা সিতিয়া মাহিসা সাঙ্গে পুগ্গালে অতিতা সুবা মাতা পিতারে বাপি আটটা যেতা মাহি বাতারি এ শনিদি শুনিহিত অজয় অনুগামী কেউ নিদি অর্থাৎ হতে কে যেমন আজ এই সত্য নির্মাণ করতে যায় ওনারা যে দান গজ্জুন হ্যাঁ দান গজ্জুন এর সত্য নির্মাণ করতে যায় ইয়েন ওনারা মহাপুণ্যই পুগ্গল ক্ষেত্রে দান দন এই যে বানতে ওনারা আইন এর দান দন পুগ্গল বানতে ওনারা দান দেন আজ এর সঙ্গ ক্ষেত্রে দান দিলি মহাপুণ্য হইব ওনারা মা বাবা যদি মরে যায় সংগঠন করেন এটা হয়তো মহাপুণ্য হইব ওনার জেডিমা ইতার মধ্যে করলে আর দান করলে মহাপুণ্য হইব হতে ইন হতে কি অজয় অনুগামীকে নিদি অন্য স্থাবর স্তবে যিনি কি হয়ে দিতে পারেন যাইতে পারে কিন্তু দান ভার আমি দান করি নেই হনদিন যাইতো ন ইয়ন আরারে রক্ষা করিব নদিব ফল দিব না নদিব অবশ্যই আরারে ফল দিব যদি ইয়ে মনে করে দিই আর দ্বারা কিছু হইতো না ভালার
যারা আরা দান করি কেন তারা কেন খাই পেলার মালার ইয়ন জানি তার অপব্যবহার করে মালার ইয়ন করলে দান হইব না তাহলে এক মন দুধের ভিতর এক ফোড়া কি দাও দান লেবু দিলি নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে যদি দান দে দানের ফলেই তো না তো এরা জীবন দান করছি ইন যে অজীবনকে আমি কেউ নিদি অন্যান্য ব্যাগ কিছু যাইব কই কিন্তু দানের এই ইয়াগুন হনদিন নষ্ট হইতো না বিনষ্ট হইতো না তাহলে ওনারা এড়ে যে বান তেরে এইভাবে সাহায্য করছুন সার্বিক সহযোগিতা করেন দান করে গিয়েছুন ইউনোর দ্বারা ওনারা নিজেরা পারঙ্গ মাতারা কী করছেন দে শ্রীবৃদ্ধি করছেন দে ওনার বুদ্ধ হতে নয় নে লোকবর্ধন করতে মানা করছে অর্থাৎ আর সংসারের বাড়াইতে মানা করছে বুদ্ধ তাহলে আর এই যে দান অধীনে কি দান হইতে আর সহায়ক নির্মলা ভাই সহায়ক কি আর দানিবে এবার ওনার সূত্র ভাই যে দ্বার পর্যন্ত ওনারা বন্ধ করে দিব এই দান দনের ক্ষেত্রে যায়নি তাহলে এই সহায়ক কি করতাম আমি অর্জন কিলে নগরতাম আর মনে করে দিকে ইয়ন দ্বারা আর কোনো পুণ্য হইতো নমালার ইয়ন দ্বারা আর কোনো কিছু হইতো নমালার ইয়ন করি নে আর কি করে আর পুণ্য ধর্ম অবহেলা করি এত বুদ্ধ হত দেখি মা বা মাইয়াসা ফুইয়াসা নামান্তাং আজ্ঞা মিশাতি অত পুণ্য ধর্ম কোনোদিন অবহেলা নকরিবেন অত অল্প অল্প বৃষ্টি ভরাতে পানি বললে কলসির ভিতরে লাগিলি কলসি পরিপূর্ণ হইতে নেই নে অল্প অল্প পুণ্য করি না অনেক কী করিবেন দেখ পুণ্য কলসি বর্ধিত করিবেন না আই think হতাবার নবারের বানতে আছে আই বান্তের নিরুক সুস্থায়ী দীর্ঘ জীবন কামনা করি এই প্রতিষ্ঠানের শ্রীবিদ্যা কামনা করি ওনারা যে এই প্রতিষ্ঠানত ওনারা যে এতিকেন কিছু করি গিয়েন ইঞ্জনের দ্বারাই ওনারা অপ্রমেয় পুণ্য ওনারা অর্জন করে যান আজিয়ে এড়ে যারা বান্তের প্রতি এই কৃতজ্ঞতা জানার যে মেত্তা নিঃসংসার সূত্রের মধ্যে হতে পূজা কলাবত পূজা বন্ধকে প্রতিবন্ধন বন্দনা করলে কি বন্দনা পাইবেন পূজা করলি প্রতি পূজা পাইবেন ন পাইবেন সাই এরা যদি নমস্কার দেন সাই ওনারা নমস্কার দিব না দিব দিব নয় নে ইবা ওনারা প্রতি নমস্কার ওনারা দিব বান্তের পুজো করেন তো ওনার পুজো হন দে পুজিতে হন দে বান্তের বন্দনা করেন তো ওনারা কী করেন দে এই প্রতিবন্ধনা ওনারা লাভ করতে পারিবেন তলি ইয়েন ওনারা মনে মনে এই পুণ্যইন মনের ভিতরে অন্তরের ভিতরে জাগরণ করে রাখিবেন আজি আর শিমল বউ অংশগ্রহণ করছি এই আন্দামানিক নিবাসী একটা বুদ্ধমুক্তিও দান করছি পাশাপাশি সংগঠনও দান করছি তো ওর জয়মঙ্গল কামনা করি এবং যারা গর্জন কায়িক বাচনিকভাবে ওনার সার্বিক সহযোগিতা বাক্য জয়মঙ্গল কামনা করি পূজনীয় বান্তের চরণতল নতশির বন্দনা জানায় সংক্ষিপ্ত হতায় পরিসমাপ্তি করছি।